মুখে বলে লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ সারা মাহমুদ নাই রাসূল বিনে উপায় নাই সেই রাসূলকে পাইতে বলে আমার খাজা বাবার দয়া চাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে একটু আল্লাহর নামের জিকির করেন আল্লাহ 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 মারহাবা জবান খুলে আল্লাহ 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 কাঙ্গালের দঙ্গ নবীকে বানা জানে নূরের নবীর নামটি আমার নূরের নবীর নামটি আমার সদাই জাগে মোর মনে কাঙ্গালের দঙ্গ নবী আমার কে বা না জানে আল্লাহ 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 নবী তোমারে পাইবার আসে গোরে আমি বিদেশে গো আল্লাহ আল্লাহ শব্দ বাজে নবী আল্লাহ আল্লাহ শব্দ বাজে বাজাইয়া আমার কাঙ্গালের দঙ্গ নবীকে বা না জানে কাঙ্গালের দঙ্গ নবীকে বা না জানে আল্লাহ 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 মারহাবা মারহাবা আল্লাহ 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 সোজা করে দাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অগণিত শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে, রব্বুল ইজ্জতের দরবারে যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে রাজারামপুর খালের পার রাজারাম খালপার কবিরাজপুর ইউনিয়ন রাজর থানা মাদারীপুরে আমাদের মহব্বতের জাকির ভাই কি নাম বাড়িওয়ালা আব্দুল মজিদ মোল্লা সাহেবের মরহুম আব্দুল মজিদ মোল্লা সাহেবের পরিবারের পক্ষ থেকে জাকির পার্টির উদ্যোগে এই পবিত্র ইসলামী জলসায় আল্লাহ পাক আমাকে আপনাকে সকলের আগে আসা এবং বসার তৌফিক দান করলেন। সে আল্লাহর দরবারে কালিমাতুর শুকর জবান খুলে জোরে সোরে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম জিন্দা নবী, রহমতের নবী, মায়ার নবী, সরকারে দো আলম, নূরে খোদা, নূরে মুজাসসাম
হুজুরে পাক নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র নূরানি রওজা মুবারকে। সকলে আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। অগণিত কদমবসী বিশ্বওয়ালী খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস রুহুল আজিজ আমার কেবলাজান হুজুরের মহাপবিত্র নূরানি রওজা মুবারকে কদমবসী জানাই তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার স্থলাভিষিক্ত মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের নূরানি কদম মুবারকে তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য মেজু ভাইজান মুজাদ্দিদ সাহেবের নূরানি কদম মুবারকে খাজা হযরত মিয়া সাজাদান মুজাদ্দিদি খাজা হযরত ডক্টর মেজু সাজাদান মুজাদ্দিদি আমার দয়ার বাবার আহলে বাইতের প্রতি ভক্তিপূর্ণ শ্রদ্ধা কদমবসী রেখে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কে জনাব আইনাল শরীফ সাহেব। আপনি নিচে কেন, উপরে আসেন। ইউনিয়ন সভাপতি না? আচ্ছা, আইনাল শরীফ সাহেব সভাপতি জাকের পার্টি রাজারামপুর ইউনিয়ন পরিষদ, হ্যাঁ কবিরাজপুর ইউনিয়ন পরিষদ। উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি জাকের পার্টি মাদারীপুর জেলার সম্মানিত সভাপতি জননেতা জনাব আসাদুজ্জামান আকুল সাহেব, জেলার নেতৃবৃন্দ, জাকের পার্টি এবং জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অত্র থানার সম্মানিত সভাপতি জনাব ডাক্তার জনাব শাহাদাত হোসেন মাতু সাহেব। উপস্থিত আছেন জাকের পার্টি এবং জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, খাস করে আমার ভাই, আমার সহযোদ্ধা জাকের পার্টি যুবরামা ফ্রন্টের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক জননেতা জনাব হযরত মাওলানা হাফেজ আমিরুল ইসলাম সিদ্দিকী সাহেব, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল, বিশ্ব নির্বাচনত মঞ্জিল, বনানী পাক দরবার শরীফ। সকলের প্রতি গুনাহগারের মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাসটি আরবিতে এই মাসের নাম রজব মাস। বলেন বাবা, কি মাস? রজব মাস। এই রজব মাস আসলে আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমাদের রব, হে আমার আল্লাহ, আপনি রজব মাসে বরকত দান করেন, শাবান মাসে বরকত দান করেন, বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। নবী বলেন আর রজব শাহরুল্লাহ, রজব হলো আমি আল্লাহর মাস। আল্লাহ নবী বলেন আর রজব শাহরুল্লাহ, রজব হলো আমার আল্লাহর মাস। শাবানুলি, শাবান হলো আমার নবীর মাস। রমজান হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। রজব তার মাস আল্লাহর, কথা বলেন কার? আল্লাহর। শাবান হলো নবীর মাস, রমজান হলো আপনার আমার মাস, উম্মতে মুহাম্মাদের মাস। কেন? এই রমজান মাসে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, এমন বরকত দিয়েছেন, এমনই রহমত বরকত দিয়েছেন, পৃথিবীতে অন্য কোন মাসে আল্লাহ বান্দাকে, মুসলিমদেরকে, উম্মতে মুহাম্মাদিতে এত নিয়ামত দেন নাই, এত বরকত দেন নাই। আল্লাহ নবী বলেন প্রতিদিন রমজান মাসে জান্নাতকে সুসজ্জিত করা হয়। মারহাবা কর, মারহাবা কর। আজকে আমি আনসারে আসবো, ভাই মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী আসবেন, আসাদুজ্জামান আকম ভাই আসবেন, মেহমান আসবেন। এই জন্য আপনারা স্টেজ করেছেন, প্যান্ডেল করেছেন, লাইটিং এর ব্যবস্থা করেছেন, তাবারকের ব্যবস্থা করেছেন, আলোকসজ্জার ব্যবস্থা করেছেন। কেন? কেন? আল্লাহর ওলির মহব্বতে ঢাকা থেকে মেহমান আসবে, জেলা থেকে মেহমান আসবে, এজন্য এটাকে সাজিয়েছেন। আল্লাহ নবী রহমতের নবী বলে রমজানুল মুবারকে আমার আল্লাহ প্রতিদিন জান্নাতকে সাজাইতে থাকে, জান্নাতকে সুসজ্জিত করতে থাকে, আর বলে ফেরেশতারা রে সুন্দর করে সাজাও, কারণ এই রমজানুল মুবারকে যারা মাঘে রমজানের রোজা রাখতেছে তারা আমি আল্লাহর এই জান্নাতে তারা মেহমান হয়ে আসবে, প্রবেশ করবে। রোজাদারদের জন্য রাইয়ান নামক দরজা খোলা হবে। ওই জান্নাতের দরজা, একটি দরজা রাইয়ান, ওই দরজা দিয়ে শুধু তারা প্রবেশ করবে। রাইয়ানের বাংলা অর্থ হলো তৃষ্ণা নিবারণের দরজা। ওই দরজা দিয়ে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের আর কখনো পানি পিপাসা লাগবে না। বলে সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার।
সেই মাসের নাম রমজান মাস। বলেন কি মাস? রমজান মাস। বলেন কি মাস? রমজান মাস। যে রমজান মাসে একটি ফরজ ইবাদত করলে আমার আল্লাহ তার আমল নামায় 70টি ফরজের সওয়াব দান করবে। কয়টি? 70টি। একটি নফল যদি কেউ করে আমার আল্লাহ তাকে একটি ফরজের সওয়াব দান করবে। কেমন? আপনাদের এলাকায় সুপারি গাছ আছে নি? আছে। 100 সুপারি গাছ যদি এক পালায় দেন, এক সাইডে নেন, 100 সুপারি গাছ এক সাইডে রাখলে কি নারকেল গাছ হবে? হ্যাঁ, 100 কেন, 1000 যদি একসাথে রাখেন, 1 কোটি সুপারি গাছ যদি একসাথে রাখেন, কোনোদিন 1 কোটি সুপারি গাছ একটা নারকেল গাছ হবে না। হবে? হবে না। কারণ নারকেল গাছ আলাদা জিনিস, সুপারি গাছ আলাদা জিনিস, নফল আলাদা জিনিস, ফরজ আলাদা জিনিস। আল্লাহ নবী বলে এই ফরজ যদি কোনো ব্যক্তি নফল ইবাদত রমজানে একবার করে আমার আল্লাহ তার আমল নামে ওই নফলকে ফরজ বানায় সওয়াবটা তার আমল নামে দান করে দেবে। বলে আল্লাহু আকবার। এটা কেন? একমাত্র আমার নবী উম্মতে মুহাম্মদের উম্মত হওয়ার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। নবীর উম্মত যদি আমরা না হইতাম এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিত না। তোমার লাগা বানায় আছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবীজি, নবী তুমি আশরাফুল আম্বিয়া। বল নবী তুমি আশরাফুল আম্বিয়া। তোমার লাইগা বানায় আছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি, নবী তুমি আশরাফুল আম্বিয়া। বল নবী তুমি আশরাফুল আম্বিয়া। জবান খুলে বলেন মারহাবা। শুধু তাই নয়, আল্লাহর প্যারা নবী বলেন এই রজব মাসে, এই মাঘে রমজানুল মুবারকে আল্লাহ এমনই নিয়ামতের একটি দিন রেখেছেন, একটি রাত রেখেছেন, তার নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে নিয়ামতপূর্ণ। কিন্তু এটার মাসালা আমার নবী আল্লাহর কাছ থেকে বাজেট করাইছেন এই শবে মেরাজের রাত্রে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেন সুবহানাল্লাযী, পবিত্রতা সেই মহান রবের, আমার আল্লাহর আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে, যিনি তার হাবিবকে, যিনি তার রসুলকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত লাইলাম, রাত্রের অল্প সময়ের ভিতরে ভ্রমণ করাইলেন। শুধু তাই নয়, ওখান থেকে আমার আল্লাহ প্রথম আসমানে নিলেন। দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, প্রথম থেকে দ্বিতীয় 500, দ্বিতীয় থেকে তৃতীয় 500, তৃতীয় থেকে চতুর্থ 500, চতুর্থ থেকে পঞ্চম 500, পঞ্চম থেকে ষষ্ঠ 500, ষষ্ঠ থেকে সপ্তম 500, 5,500 বছরের রাস্তা, সপ্তম থেকে সিদরাতুল মুনতাহা আরো 3,500, মোট 7,000 বছরের রাস্তা। সিদরাতুল মুনতাহা পৃথিবীর শেষ সীমানা, নিচে হলো পৃথিবী, উপরে হলো আমর জগৎ, সূক্ষ্ম জগৎ, নিচে হলো খাল জগৎ। ওখান থেকে আরো 7,000 বছর রাস্তা, মোট 14,000 বছর রাস্তা বেদ করে আমার নবীকে আমার আল্লাহ আরশে নিলেন। আরশে আজিমের উপরে কাবা কাউসান আও আদনা তীর মারতে গেলে ধনুক যেমন বাঁকা হয়ে নিকটে আসে, আল্লাহ নবীকে আল্লাহ এত নিকটে নিলেন, এত নিকটে নিলেন। আরশে আজিমের উপরে এক একটা নূরের তো পর্দা বেদ করাইলেন, এক একটা নূরের পর্দা 500 বছরের রাস্তা। এরকম একটা না দুইটা না, আমার আল্লাহ 70,000 নূরের পর্দা বেদ করে আমার আল্লাহ আমার নবীকে তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে মেরাজ করাইছে। জায়গাটা বোধহয় 2-1 মাইল। হ্যাঁ, 2-1 মাইল, 2 দিনে যাইতে পারবেন। আল্লাহ কয় এত উপরে, এত উপরে আমি এনেছি, কারণ এই নীল আকাশের নিচে জমিনের উপরে আমার নবীর চেয়ে সম্মান আমার আল্লাহ আর কাউকে দেয় নাই। কথা বলেন, কথা বলেন।
এজন্য আল্লাহ বলেন এই ঘটনা যে এত আশ্চর্য, এত আশ্চর্য, এটা পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য আমরা ওয়াজ করার পরে বলি সুবহানাল্লাহ কোন, আর আল্লাহ ওয়াজ করার আগে আল্লাহ নিজেই কয় সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে জোরে। আমরা ওয়াজ করার পরে বলি সুবহানাল্লাহ, আর আল্লাহ ওয়াজ করার আগে, শুরু করার আগে আল্লাহ নিজে বলে সুবহানাল্লাহ। তার মানে এটা কত বড় আশ্চর্য বিষয়। আমার নবীকে আবদিহি, বান্দাকে, মারহাবা কোন, আবদিহি মানে বান্দা, তার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন একদল এজিদ মার্কা মৌলবী আছে, ওহাবি মার্কা মৌলবী, তারা এই আব্দের বহু বচন, আব্দের অর্থ করে মোহাম্মদ আল্লাহর দাস। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। গত 2 দিন আগে, আজকে কি বার? মঙ্গলবার, 2 দিন না, গত জুমায় এক ইমাম সাহেব ওয়াজ করছে। আমার এক মাওলানা ফোন দিয়ে বলতেছে, আনসারী ভাই, আমাদের মসজিদের ইমাম সাহেব ওয়াজ করেছেন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি, আল্লাহ তার আবদিহি মানে দাসকে মেরাজে নিয়েছেন। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। আপনারা কি বলেন, নবীর বেলায় কি এই শব্দ বলা যাবে? নবীর বেলায় দাস বলা যাবে? এই শব্দ নবীর বেলায় উচ্চারণ করা যাবে না, কারণ নবী দাস না। ওই মোল্লা নিজেই তো দাস বলে না, কোন ইমাম সাহেব নিজের দাস বলছে, তারা মানে আমরা আল্লাহর বান্দা। কথা বল না, কি বলে? আল্লাহর বান্দা। কোন ব্যক্তি তার নিজেকে দাস বলে পরিচয় দেয় না, অথচ রসুলকে দাস বলতে চায়। যারা এই সমস্ত শব্দ উচ্চারণ করে, রসুলের প্রতি আদব দেখে কথা বলে না, আমরা সুন্নি জনতা, আমরা বিশ্বের মুরিদারা, জাকের পানির লোকেরা, আমরা তাদেরকে মুসলমান মনে করি না। খুব মন লাগান। আব্দের বহু বচন, আব মানে বান্দা। রসুলের বেলায় সাধারণ বান্দা বলা যাবে না। যেমন আপনার এখানে বসা, আপনার ঘরে, আপনারা যারা ঢাকায় থাকেন, অনেকের ঘরে কাজের মেয়ে আছে, চাকরানি যাকে বলে। কথা বল না, আছে না? চাকরানির কাজ কি? চাকরানি কাপড় ধোয়, বিছানা ঝাড়ু দেয়, ঘর ঝাড়ু দেয়, সন্তানের পায়খানা পেশাব গোসল করায়, পরিষ্কার করে। এটা হলো চাকরানির কাজ। আচ্ছা, এই কাজটা কিন্তু আপনার বউ করে, স্ত্রীও করে, আবার এই কাজটা আপনার মাও করে। মাও কিন্তু ঘর ঝাড়ু দেয়, চাকরানিও কিন্তু ঘর ঝাড়ু দেয়। মাও কিন্তু থালা বাসন পরিষ্কার করে, চাকরানিও কিন্তু থালা বাসন পরিষ্কার করে। এজন্য কি আপনার মাকে চাকরানি বলতে পারবেন? মায়ের সাথে চাকরানি শব্দ সাজে, কাজ কিন্তু একটা, কিন্তু আপনার ঘরে যিনি কাজ করে তাকে বলবেন কাজের মেয়ে বা চাকরানি। মায়ের সাথে চাকরানি বা কাজের মেয়ে বলা যাবে না, এটা বেয়াদবি। তেমনি করে আমাদের সাথে আব্দুহু মানে বান্দা, আল্লাহর বান্দা। নবীর সাথে আব্দুহু মানে বান্দা, সাধারণ বান্দা না। দাস তো বলার প্রশ্নই আসে না। সাধারণ কোন বান্দা না। যদি আমার মতো, আপনার মতো আব্দুল সত্তার, আব্দুল কাইয়ুম, আব্দুল জব্বার, আব্দুল হান্নান, আব্দুল মান্নান হয়তো, তাহলে কালেমার শাহাদাতের ভিতরে আব্দুল পর্যন্ত থাকতো, আর রাসূলুহু বলার কোনোই প্রয়োজন ছিল না। একটু মনে লাগাই দেন আমার সাথে, বলেন আশহাদু আল্লাহ ইলাহা, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু, তিনি একক। লা শারীকা লা, তার সঙ্গে কোনো শরীক নাই। ও আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদান, মুহাম্মদ আব্দুহু, মুহাম্মদ আল্লাহর বান্দা। তার মানে মুহাম্মদ আল্লাহ না, মুহাম্মদ আল্লাহর অংশ না, মুহাম্মদ সৃষ্টিকর্তা না, মুহাম্মদ আল্লাহর সৃষ্টি। কারণ মুহাম্মদকে যাতে ঈসা নবীর উম্মতের মতো উম্মতেরা ভুল না বুঝে, আল্লাহর অংশ মনে না করে। ঈসা নবী বাবা ছাড়া জন্ম নিলেন, মায়ের উদর থেকে দুনিয়া আগমন করলেন। জন্মের পরে ঈসা নবী দাঁড়িয়ে কথা বলেছেন। ঈসা নবী কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাইলে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। জন্মগত বোবার মুখে হাত বুলাইলে জন্মগত বোবার মুখে কথা ফুটে আসতো। প্যারালাইসিসের গায়ে হাত দিলে প্যারালাইসিস ভালো হয়ে যেত। কবরস্থানে গিয়ে যদি বলতেন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, কবর থেকে মরা মানুষ জিন্দা হয়ে যেত। ঈসা নবীর উম্মতরা ভুল করলো, ঈসা নবীর উম্মতরা বলল আল্লাহ মৃত মানুষ জিন্দা করতে পারে,
ঈসা নবীও পারে আল্লাহ বাবার মুখে কথা ফুটাইতে পারে, ঈসা নবীও পারে আল্লাহ মৃত মানুষ জিন্দা করতে পারে, ঈসা নবীও পারে আল্লাহ প্যারালাইসিস ভালো করতে পারে, ঈসা নবীও পারে আল্লাহ কুষ্ঠরোগী ভালো করতে পারে, ঈসা নবীও পারে। যেহেতু ঈসা নবীর বাবা নাই আল্লাহ পারে, ঈসা নবীও পারে। ঈসা নবী হলো আল্লাহর পুত্র, মানে আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বলেন না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। ঈসা নবীর উম্মতরা ভুল করলো, ঈসা নবীর উম্মতরা শিরক করলো, মুজিজা দেখে তাদের মাথা ঠিক ছিল না, আবেগে তারা শিরক করলো। আমার নবী আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন। আল্লাহু আকবার। সূর্য ডুবে গেছে, আঙ্গুল ইশারা দিয়ে ডুবিত সূর্যকে আসর রক্ত করেছেন। আমার নবীকে চন্দ্র সালাম দিতেন, সূর্য সালাম দিতেন, সাপ নবীকে পানা ধরে বাতাস করতেন, মেঘ নবীকে ছায়া দিতেন, গাছের পাতাগুলি নবীকে সালাম দিতেন, উট নবীকে সেজদা করত, গুই সাপ নবীর সাথে কালেমা পড়েছিলেন, কঙ্কর নবীকে সালাম দিত, উহুদ পাহাড় নবীর সঙ্গে কথা বলতো। আমার নবী রহমতের নবীর সঙ্গে এরকম অনেক মুজিজা ঘটেছে, অলৌকিক ক্ষমতা ঘটেছে, যাতে নবীর উম্মতরা ঈসা নবীর মতো ভুল না করে, মোহাম্মদকে আল্লাহ না বলে। এজন্য আল্লাহ বলেন ও আশহাদু আন্না, তোমরা বলবা ও আশহাদু আন্না, আমরা সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদান আবদুহু, তার মানে মোহাম্মদ আল্লাহর বান্দা, মোহাম্মদকে সৃষ্টি করেছেন আল্লাহ, মোহাম্মদ আল্লাহ না, আল্লাহর অংশ না, আল্লাহ হলো একজন। তোমার আমার মতো সাধারণ বান্দা না, যদি সাধারণ বান্দা হইতো তাহলে আবদুহু পর্যন্ত সীমাবদ্ধ ছিল। আল্লাহকে ভুল বুঝিস না, আবদুহুর পরে আছে ও রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর মহান রাসূল। তার মানে এই নীল আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মদের সঙ্গে তুলনা দেওয়ার মতো আমার আল্লাহ আর কাউকে বানায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে ও রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর মহান রাসূল। মারহাবা কন্যা, মারহাবা কন্যা। তাহলে যারা নবীর শানে কথা বলার আদব বজায় রাখতে পারে না, নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, বেয়াদবিমূলক কথা বলে, তারা প্রকৃত মুসলমান হইতে পারে না। কারণ তারাও তো এই আয়াত পড়েছে, আমরাও এই আয়াত পড়েছি, তারাও এই হাদিস পড়েছে, আমরাও এই হাদিস পড়েছি। একজন সাধারণ রিকশাওয়ালাও, জাকের ভাই যারা, সুন্নি তরিকার লোক যারা, তারা জানে নবীর সঙ্গে বাজে ব্যবহার, শব্দ উচ্চারণ করা যাবে না, কিন্তু মোল্লা হইয়া বোঝে না। কথা বল না, কথা বল না। কেন বোঝে না? এরা না বোঝার কারণ কি? আল্লাহ বলে তারা হেদায়েতের ভিতরে নাই। সূরা কাহাফের 17 নম্বর আয়াত আল্লাহ বলেন মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদিন ওয়া মান ইদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাকে হেদায়েত দেই সেই হেদায়েত পায়, আমি আল্লাহ যাকে গোমরা করি সে ব্যক্তি কোনো ওলিকে মুর্শিদ হিসেবে পাবে না। কাজেই যাদের মুর্শিদ নাই, যাদের পীর নাই, সে নিজেও গোমরা, তার মাহফিলে যারা বসে ওয়াজ শুনে তারাও গোমরা, তারা হেদায়েতের পথে থাকতে পারে না। কথা বলেন না। এজন্য বলে মুর্শিদ বিনে খোদা মিলে না, বল মুর্শিদ বিনে খোদা মিলে না, দেওয়ানা মুর্শিদ বিনে খোদা মিলে না, বল মুর্শিদ বিনে খোদা মিলে না, রে মন দেওয়ানা মুর্শিদ বিনে খোদা। আল্লাহ পাক কোরআনে বলে মুর্শিদ দইরা ডাকো মোরে, তবেই তুমি পাইবা মোর ঠিকানা, হায় হায় তবেই তুমি পাইবা মোর ঠিকানা, রে মন দেওয়া না মুর্শিদ বিনে খোদা মিলে না, বল মুর্শিদ বিনে খোদা মিলে না, রে মন দেওয়া না মুর্শিদ বিনে খোদা মিলে না। জবান করে বলেন মারহাবা। তার মানে যারা মুর্শিদের পথে আছে তারা হেদায়েতের পথে আছে। এজন্য রিকশাওয়ালা কোরআন হাদিস জান না, কিন্তু নবীর সম্মান বোঝে। কথা হয় না? এই পর্যন্ত শরীরে কাদা কৃষক
কোরআন হাদিস তাফসির বোঝে না, কিন্তু নবীর তাজিম বোঝে। তাহলে বোঝা গেল কোরআন হাদিস পড়লেই সে কোরআন হাদিসের বিজ্ঞ না। কথা বলেন না? ছোট্ট করে তাকান, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব ছিলেন আমার হুজুর কেবলাদের মুরিদ প্রফেসর আল্লামা মাওলানা সালাউদ্দিন আহমেদ রহমতুল্লাহি আলাইহি। তিনি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। তো উনি একটা বক্তব্যে বলতেছিলেন যে অনেক জায়গায় সৌদি আরবে কুকুর আরবিতে ডাক দিলে কুকুর আরবি ভাষা বুঝে। যদি বলেন ইয়া কিতমির তাল তাল তাল, ইয়া কালবুন হে কালবুন মানে কুকুর, তাল মানে নিকটে আয়, সৌদি আরবের কুকুর দৌড় দিয়া সামনে যায়। তার মানে কুত্তায় আরবি ভাষা বুঝে বিদায় কুত্তা কিন্তু আরবি ভাষার বিশারদ না। কথা বলেন না কেন? আপনার দেশে কুকুর ইংলিশে কয়, ইংলিশে ডগ, ডগ 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 কাম হিয়ার ডগ। কুকুর দেখবেন ইংলিশ আলাদা কাছে দৌড়ে যায়। তার মানে কুকুর ইংলিশ বোঝে, এজন্য কি কুকুর ইংলিশে বিশেষজ্ঞ না। তেমনি করে আমাদের কিছু মোল্লা আছে যারা কোরআন পড়ে তাফসির পড়ে, কিন্তু তারা তাফসিরের বিশেষজ্ঞ না। কোন জায়গায় নবীর সঙ্গে কোন কথা বলতে হবে এইটা তারা বুঝে না। কেন বুঝে না? তাদের মুর্শিদ নাই। আর আমরা কোরআন হাদিস বুঝে না, রিকশাওয়ালা, বেওয়ালা, রাস্তার মুচি, তাদের নবীর তাজিম আছে, সম্মান আছে। কথা বলেন ঠিক না? তার চাইতে একটা পাগলের দাম আমার নবীর আশেকের দাম বেশি। মারহাবা জোরে বলবেন না? মারহাবা জোরে বলবেন না? ডিগ্রি তো বড় আছে, যার ডিগ্রির কাছে আমার আপনার ডিগ্রি কিছুই না, কিন্তু সে নবী বুঝে না, আরবি বুঝে, ইংলিশ বুঝে, নবী কি বুঝে না। বলে নবী কি বুঝে না। লক্ষ লক্ষ মানুষ মাহফিলে সে রসুল্লাহ বলতেছে, রসুল্লাহ ছিল মা খাদিজার বাড়ির স্টাফ। নওয়াজুবিল্লাহ ধরে বলেন, স্টাফ মানে কর্মচারী। নওয়াজুবিল্লাহ নওয়াজুবিল্লাহ। নবীর শানে এই শব্দ বলা চরম বেয়াদবি। কারণ নবী ছিল মা খাদিজার ব্যবসার অংশীদার, পার্টনারে ব্যবসা করছেন, ব্যবসার দেখাশোনা করতেন। নবীর মহামূল্যবান সময় নবীজি সেখানে ব্যয় করেছেন। নবীজি খাদিজার স্টাফ ছিলেন না। নবীজির মুজিজা দেখে মা খাদিজা আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে। তোমার এই সমস্ত মুজিজা দেখার বিবি খাদিজা, জীবন যৌবন সকল তোমার পায় গো নবীজি, আমি কোন সাধনে পাই, বল না কোন সাধনে পাইব তোমার আয় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমার। যে তোমার দেখিল যারা নাম হারাম করলো, আমরা জাকের দেখতে তোমায় চাই গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়, বলেন না কোন সাধনে পাইব তোমায় দয়াল নবীজি, আমি কোন সাধনে পাইব তো। আমার আল্লাহ নিজে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিলাম। আমার নবীকে আমি ভ্রমণ করাই একেবারে উপরে নিলাম। এরপরে আমার আল্লাহ সূরা নজমের 9 নম্বর আয়াতে বলতেছেন, দেখেন অনেক ওয়াহাবি মার্কা মৌলবী আছে, নবী তো ঘুমাইছিল, ঘুমের ঘরে স্বপ্নে মেরাজ হয়েছে। জোরে 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 জোরে। এরপরে আবার কয় নবী তো আল্লাহকে দেখেন নাই। বাংলাদেশের এক লম্পট বক্তা ওই দিন ইউটিউবে দেখলাম, সে বলতেছে নবী আল্লাহকে দেখেন নাই কেন? কয় আল্লাহ দেখতে হলে জান্নাতি চোখ লাগে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? মানে তার দৃষ্টিতে নবীর চোখ জান্নাতি চোখ না। কত বড় বেয়াদব হইলে নবীর সাথে এই কথা বলতে, অথচ আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছে সূরা নজমের 9 নম্বর আয়াত সম্ভবত আল্লাহ বলতেছেন, আমার আল্লাহ তার আব্দিহি, তার বান্দাকে, তার বন্ধুকে, তার রাসূলকে যা কিছু বলার বললেন। তার মানে
নেওয়ার সময় আবদেহি, আবদেহি মানে বান্দা, বান্দা হলো যার দেহ আছে, রুহু আছে, যে সজ্ঞানে বুঝে মানুষ সশরীরে, তাকে বলে বান্দা। তাহলে নেওয়ার সময়ও বান্দা, আর ওইখানে যখন একেবারে উপরে আল্লাহ যা বলার বলতেছেন, তখন আল্লাহ বলতেছেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তার বান্দাকে যা বলার বললেন। তার মানে নিচেও নবী সশরীরে ছিল, উপরেও আমার নবী সশরীরে জাগ্রত অবস্থায় আমার নবী আমার আল্লাহকে দুই চোখ করে প্রাণ ভরে দেখিত। আমার নবী আমার আল্লাহকে দেখছে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আর আমার নবী আল্লাহকে দেখবে তো দেখবে কে? এই নীল আকাশের নিচে জমিনের উপরে আমার নবীর চাইতে দামি কে আছে যে আমার নবী দেখলো না সে আল্লাহকে দেখবে? কতক্ষণ না কেন কে আছে? মোহাম্মদ ছাড়া, মোহাম্মদ রসুল ছাড়া আল্লাহকে দেখবে এত দামি সৃষ্টিতে আর কে আছে? কারণ আল্লাহ তো আমার নবীকে দেখা দিয়েছেন আল্লাহর পরিচয় প্রকাশ করার জন্য। মারহাবা জোরে বলেন। খুব মন লাগান, নবী একেবারে উপরে, শুধু নবী আর আল্লাহ, আর কেউ নাই। ওটার নাম হলো লা মাকাম, কোনো স্থান নাই, কোনো সৃষ্টি নাই, কি যে নাই, কি নাই এটা বলতে পারবেন না। লা মাকাম মানে কোনো স্থান না, ওটা শুধু আল্লাহর জগৎ, আল্লাহই আছে, আল্লাহ ওইখানে নবী। নবীকে আল্লাহ কয়, বন্ধু এত উপরে আসলেন, আপনার কি কিছু চাওয়ার আছে নাকি? নবীকে, আল্লাহ আমার তো অনেক কিছুই চাওয়ার ছিল, তবে আমার একটা বেশি জোর গলায় দাবি। আল্লাহ বলেন, বন্ধু কি চাইবেন বলেন তো, আপনি কি চান? আমার নবীকে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলিরে মাফ করে দেন। আল্লাহ হাবিবুল্লাহ, আপনি আমার বন্ধু, আপনি আমার হাবিব, আপনার খাতিরে, আপনার সম্মানে ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে আপনার ৭০,০০০ গুনাহগার উম্মতের গুনাহ খাতা মাফ করে দিলাম। আপনি কি চান আমাকে বলেন? নবী আমার এবার বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মত মাফ করে দেন। আল্লাহ বললেন, আরো ৭০,০০০ মাফ করে দিলাম, এবার আপনি কি চান? নবী বলে, আমার গুনাহগার উম্মত মাফ করে দেন। আল্লাহ বলেন, আরো ৭০,০০০ মাফ করলাম। আল্লাহ বলেন, আর কি চান? নবী বলে, আমার গুনাহগার উম্মত মাফ করে দেন। আল্লাহ বললেন, আরো ৭০,০০০ মাফ করলাম। নবী বললেন, আর কি চান? আল্লাহ বললেন, আর কি চান? নবী বললেন, আমার গুনাহগার উম্মত মাফ করেন। আল্লাহ বললেন, আরো ৭০,০০০ মাফ করলাম। এ সুন্নি জনতা, এ মাদারীপুরের ভাইরা, এ রাজের ভাইরা, এই এলাকার মুসল্লি বাবারা শুনেন, আমার আল্লাহর নবী একবার না দুইবার না, আমার আল্লাহ ৭০০ বার নবীকে জিজ্ঞাসা করলেন, বন্ধু আপনি কি চান? ৭০০ বার আমার নবী বললেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ৭০১ বার যখন হয়ে গেল, আল্লাহ বলেন, বন্ধুরা কি চান আপনি দয়া করে বলেন। ৭০১ বারের মাথায় আমার নবী বলেন, আল্লাহ এবারও আমার গুনাহগার উম্মত মাফ করে দেন। আল্লাহকে, বন্ধু থামেন থামেন, এখানে আমি আর আপনি, আপনি চান আর আমি দেই, আপনি চান আমি দেই, এখানে তার কোনো মানুষ নাই, কেউ দেখলো না, এটা আমি রেখে দিলাম হাসরের ময়দানের জন্য। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আমি আপনাকে এত দেওয়া দিব, এত পুরস্কার আমি আপনাকে দিব, ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। আমি আল্লাহ আপনাকে এত নিয়ামত, এত বরকত দান করব, এত কিছু আপনাকে দিব, আপনি খুশি হয়ে যাবেন। আমার নবী ডাক দেব, আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি মুহাম্মদ তোমার দরবারে খুশি হব না আল্লাহ। আমার সব উম্মত যখন জান্নাতে চলে যাবে, তখন আমি মুহাম্মদ আমিন আপনার দরবারে খুশি হয়ে যাব। যখন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়ার নবী বিনে আপন বলতে
আপন বলতে কে গো নাই জগতে। এ মুসলমান শুনেন, কোন নবীর পক্ষে যাবেন? কোন নবী আপনার আমার দয়ার নবী, রহমতের নবীর ব্যাপারে আল্লাহ বলেন, তাই তাকান আমার দিকে, কে জান্নাতি কে জাহান্নামী? মুখটা খুলে বলেন, আমার আল্লাহ জানে কি জানে না? হ্যাঁ, তাহলে আমি জান্নাতি, আল্লাহ হাসরে বলতো এই আনসারী জান্নাতে যা। আমি জাহান্নামী, আল্লাহ হাসরে বলতো এই আনসারী জাহান্নামে যা। কার নেক কতটুকু, কার পাপ কতটুকু, এটা তো আমার আল্লাহ ভালো করে জানে। তাইলে হাসরের মাঠের দরকার কি? মাপামাপির দরকার কি? পুরস্কার দেওয়ার দরকার কি? মিজানের পাল্লায় উঠানোর দরকার কি? আল্লাহকে এটাই কারণে আমার নবী যে কত ভালোবাসি এটা দেখানোর জন্য হাসরের ময়দান সাজানো হবে। আমার নবী যার পক্ষে কথা বলবে আমি আল্লাহ তাকে মাফ করে দিব, জান্নাতের মেহমান বানায় দিব। শুধু তাই নয়, জগৎ বিখ্যাত হাদিসের কিতাব জামি তিরমিজি শরীফ শাফায়াত অধ্যায়ে হাদিস নাম্বার 2436 আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হাযা হাদিসুন সহিহ, জানা হাদিস না, দুর্বল হাদিস না, জয়ীফ হাদিস না, একেবারে সহিহ হাদিস, জামি তিরমিজি শরীফের হাদিস। নবী আমার ডাক দিয়ে বলে, শাফাআতি আহলি কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যারা বড় বড় গুনাহ করেছে, বড় বড় গুনাহ করেছে, আমি রাসূল হাসরের মাঠে ওই বড় বড় গুনাহগারদেরকে শাফাআত করে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। এই দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই হাত তুলে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূল তাকবীর, নারে তাকবীর, বিশ্বলে খোদা ফরিদপুরি, বিশ্বলে খোদা ফরিদপুরি, জাতে পাতি, জাতে পাতি, নারে তাকবীর। মন লাগান, আমার নবী বলে শাফাআতি আহলি কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যারা বড় বড় গুনাহ করেছে আমি রাসূল তাদেরকে হাসরের ময়দানে শাফায়াত করব। মারহাবা কোন। এই ঠিকানা আল্লাহ দিচ্ছেন। আমার দিকে তাকান, কে বড় গুনাহ করে কে ছোট গুনাহ করে সবই আল্লাহ জানে। আমল ছোট গুনাহগুলি সগীরা গুনি আমলের দ্বারা মাফ হয়ে যায়। নবী বলেন, আমার কোন উম্মত যখন ওযু করে তার ওযুর এই পানি থেকে নগের কোণা থেকে ছোট ছোট গুনাহগুলি ঝরে ঝরে মাফ হয়ে যায়। নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখে একটা গাছের পাতা, শীতকালে গাছের পাতা ঝরে ঝরে পড়তেছে। নবী বলেন, সাহাবীরা কেউ যদি পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এমনি করে ওই ব্যক্তির আমলনামা থেকে গুনাহ ঝরে ঝরে পড়ে পড়ে মাফ হয়ে যায়। এটা ছোট গুনাহ আমলের দ্বারা মাফ হয়ে যায়, কিন্তু কাবিরা গুনাহ বড় গুনাহ যেটা তওবা ছাড়া মাফ হয় না। নবী বলে, বড় গুনাহ করছস, বড় অপরাধী হইছস, বড় অপরাধীর জন্য আমি তোদের জন্য শাফায়াত করব। আচ্ছা, আপনাদের এলাকায় যদি দুইটা বাচ্চা মারামারি লাগে তাইলে আপনারা কি হাইকোর্টে যান বিচার দিতে? হ্যাঁ, কে করে বিচার? এলাকার মাতবর বা মা বাবা, থাক থাক থাক, শেষ কথা বল না। আর যদি এলাকার দুই যুবক একটা আর একটারে ছুরি ঢুকে মেরে ফেলাইছে তাহলে বিচার কোথায় যায়? তার মানে বড় মামলা ছোটখাটো জিনিস এমনি এটি বিচার লাগে না। আল্লাহ ছোটখাটো গুনাহ আমলের দ্বারা এমনি মাফ হয়ে যায়, জোরে জোরে জোরে। আর বড় গুনাহ আল্লাহ কয়, বড় গুনার জন্য আমার নবীর কাছে যা, জোরে জোরে জোরে। একদল এজিদ মার্কা মৌলবীরা কইবো, আরে এটা কি কয়, গুনাহ করছি আল্লাহর কাছে মাপ তো চামু আল্লাহর কাছে, নবীর কাছে যাবো কেন? আল্লাহ কয়, ঠিকানা তো আমি আল্লাহ দিতেছি। মারহাবা কোন না। সূরা নিসা আল্লাহর কোরআন। আচ্ছা, আপনারা কি আল্লাহর কোরআন মানেন? কোরআন মানেন না? কেউ আছেন? কারা কারা কোরআন মানেন না? হাতুরেন দেখি। সর্বনাশ। হ্যাঁ, তাহলে বোঝা গেল হুজুর কইতে থাকেন, আমরা কি ভুল করবো না? না, তাহলে বোঝা গেল খেয়ালটা আমার দিকে নাই, খেয়াল দেওয়া শুনতে হবে। আমরা কোরআন মানে কি মানি না? তো কারা কারা মানেন দুইটা হাত তুলে আল্লাহরে দেখান। উঁচা করেন, ফেরেশতারা ভিডিও করতেছে। বলেন আল্লাহু আকবার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর কোরআন সূরার নাম সূরা নিসা। বলেন নাম কি? নিসা, আয়াত নম্বর 64। আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ফাস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এ ইমাম বলগণ, তোমরা যারা নিজেদের
জুলুম করেছো, অন্যায় করেছো, আমার নবীর দরবারে যাও, নবীর কাছে গিয়ে আমি আল্লাহর কাছে মাফ চাও, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ কয় না না। আমার দিকে দেখেন, যেই যুবক পেটের ভিতরে ছুরি ঢুকাইলো, নিয়ে গেল আদালতে, এখন যুবক যদি কয় জজ সাহেব আমি খুন করিনি, আমার মাফ করে দেন, ছাড়বে না। কেন? তার পক্ষে উকিল লাগবে, জজের সাথে তার ডাইরেক্ট কথা বলার সুযোগ নাই। কথা বলবে কে? উকিল। যে আমার উকিল মাননীয় আদালত, মহামান্য আদালত, আমার আসামি একেবারে নির্দোষ, মামলার জন্য সব প্রমাণ দেওয়ার পরে বলবে যা যা সব খালাস। আল্লাহ কয় যাবি আমার বন্ধুর কাছে, যাইয়া ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে মাফ চাবি, মাফ হবে না। আস্তাগফার লাহুমুর রাসূল, আমার নবী যদি তোর পক্ষ এতকে মাফ করে দিতে কয়, আল্লাহ বলে লাওয়াজাতুল্লাহ, আমি আল্লাহকে পাইবা তাওয়াবুর রহিমা, তোমার তওবা কবুলকারী হিসেবে মুহাম্মদ যদি তোরে মাফ করে দিতে বলে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। এই সূরা নিসার 64 নম্বর আয়াতের তাফসীর, জগৎ বিখ্যাত তাফসীরি কিতাব তাফসীর ইবনে কাসির খুলেন, আল্লামা আবুল ফিদা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, নবীজি ইন্তেকালের 3 দিন পরে, বলেন কয়দিন? 3 দিন। নবীর ইন্তেকাল হয়ে গেছে 3 দিন পরে একটা গ্রামের লোক দৌড়ে আসছে, নবীকে খোঁজে, নবী কই, নবী কই। সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? বললেন তুমি কি জানো না মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে 3 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী 3 দিন আগে বিদায় হয়ে গেছে। হযরতে আল্লাহর হাবিবের এই খবর মুবারক শুনে লোকটা এবার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, হায় হায়, আমি তো গুনাহ মাপের জন্য আসলাম, এখন আমি কেমনে গুনাহ মাপ পাবো? আল্লাহ তো বলছেন গুনাহ হয়ে গেলে আমার নবীর কাছে আসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে শুনেছেন, আমরা আপনার কাছে শুনেছি, আপনি আল্লাহর কাছে বুঝেছেন, আমরা আপনার কাছে বুঝেছি। আল্লাহ বলছেন গুনাহ হয়ে গেলে আপনার কাছে আসতে, আপনার কাছে এসে কান্নাকাটি করতে, আপনি যদি মাফ করে দিতে বলেন, আল্লাহ নাকি আমাদের মাফ করে দিবে। আল্লাহ নবী গো, গুনাহ করতে করতে জীবন বরবাদ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু সুপারিশ করুন, আপনি আমার জন্য একটু ক্ষমা প্রার্থনা করুন। ওই বর্ণনা লেখে ওই লোকটা এখানে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখে আমার নবী ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, তুমি বাড়ি চলে যাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। তার মানে আল্লাহর নবীর বাস্তবিক কোরআনের আয়াতের সঙ্গে তাফসীর মিলাই হলো নবীর কাছে যায় মাপ চাইতে হবে। নবী তোমার পক্ষে সুপারিশ করলে মাপ পাইবা। ছোটখাটো গুনাহ আমল দ্বারা মাপ হবে, বড় গুনাহ তওবা ছাড়া মাপ হবে না। তোমার পক্ষে উকালতি যিনি করবেন বলেন তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান, সেই বড় গুনাহ, একটা গুনার নাম মিথ্যা কথা। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলতে মুখ লাগে, চুরি করা কবিরা গুনাহ, চুরি করতে হলে হাত লাগে, কথা বলে না। জেনা করা কবিরা গুনাহ, জেনা করতে গেলে পা দিয়ে হেঁটে যাওয়া লাগে। এমনি করে যতগুলি বড় বড় গুনাহ সেগুলি করতে গেলে অঙ্গ প্রত্যঙ্গ লাগে, খুব মনটা লাগান, হাত লাগে, পা লাগে, মুখ লাগে, চোখ লাগে। কাল হাসরের মাঠে এই হাত, এই মুখ, এই চোখ, এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তার মানে আপনার হাত আপনার বিরুদ্ধে, আপনার মুখ আপনার বিরুদ্ধে, আপনার চোখ আপনার বিরুদ্ধে, আপনার পা আপনার বিরুদ্ধে। কিন্তু তখন আমার নবী কয়, আমি তুমি গুনাহগারের পক্ষে আল্লাহর দরবারে শাফায়াত করব। তার মানে আপনার আপন একজন, চিৎকার দিয়ে বলেন তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তিনি একটি ওয়াজ করতেছেন। ওয়াজের ভিতরে দাউদ নবীর উম্মতরা হঠাৎ করে দাঁড়া বলে, হুজুর আপনি হাসরের মাঠের ওয়াজ যে করলেন, হাসরে নাকি আল্লাহ বিচার করবে। হ্যাঁ, তাহলে হাসরের মাঠের বিচার কেমনে করবে? ওই বিচার আপনি দুনিয়ায় আমাদের দেখায় দেন, আমরা দুনিয়ায় বিচার দেখতে চাই। সুবহানাল্লাহ। আপনারা যদি এখন আমার কোন হাসরের মাঠ দেখান, আমি দেখাইতে পারবো? দাউদ নবী ওয়াজ করে উম্মত দ্বারা, হুজুর থামেন, হাসরের মাঠের বিচার আমরা দুনিয়ায় দেখতে চাই। দাউদ নবী তো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। দাউদ নবী বললেন, অমুক দিন আইসো,
আমি হাসরের মাঠের বিচার দেখাবো, ডেট দিয়ে দিলেন। এই শোনেন, ওই এলাকায় এক বুড়ি আর বুড়ির ছেলে নদীর পাড়ে থাকে। প্রতিদিন বাড়িতে একটা ডালিম গাছ, প্রতিদিন একটা ডালিম খায়। বুড়ি আর বুড়ির ছেলে খায়, আর কোনো খাবার খায় না। বুড়ির ছেলে মায়ের কয়, মাগো এই গাছের ডালিম প্রতিদিন খাই তার মজা লাগে না, এক তরকারি কতদিন ভালো লাগে, এক ধরনের খাবার মজা লাগে না। বুড়ি কয়, এমন কথা বলিস না, আল্লাহ বেজার হবে, কারণ আল্লাহ প্রতিদিন তোর জন্য আমার জন্য এই ফল দেয়, আল্লাহর অসন্তুষ্টির কথা বলিস না। ওই এলাকায় এক জমিদার ছিলেন, সেই জমিদার আল্লাহর নামে গরু ছেড়ে দিয়েছেন, কেউ ধরে না। সুবহানাল্লাহ। আল্লাহর নামের গরু, এরকম আগে আমাদের দেশে আল্লাহর নামের গরু ছিল না, কথা কোন নামিয়া, এখন আর নাই, কারণ খাইয়া নয় তো, খাই খাওয়ার ফুতলা দিয়ে খাক। আল্লাহর নামের গরু, আমি আল্লাহর বান্দা না। মুসলমান শুনুন, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বিচারের তারিখ দিলেন, অমুক দিন বিচার হবে। বুড়ির ছেলে বলতেছে, মা গো প্রতিদিনের এক ধরনের খাবার আর মজা লাগে না। বুড়ির ছেলে এই কথা বলার পরের দিন গাছে আর ডালিম হয় না। বুড়ি ডাক দেখে, তোরে তো আমি আগে বলেছিলাম আল্লাহর নাফরমানের কথা বলিস না, এখন তো ডালিম বন্ধ, খাবি কি? তওবা কর, আল্লাহর কাছে মাপ চা। কিন্তু যতই মাপ চায় গাছে তো আর ডালিম হয় না। একদিন না, 2 দিন না, 3 দিন না খেয়ে থাকতে থাকতে শরীর দুর্বল হয়ে গেছে। হঠাৎ করে দেখে ওই যে আল্লাহর নামের গরু, জমিদারের গরু, সেই জমিদার হেঁটে হেঁটে বুড়ির বাড়ির সামনে, গেটের সামনে এসে গলাটা ঢুকায় কয়, মা গো আমাকে তোমরা জবাই করে খেয়ে ফেলো। বুড়ি কয়, সর্বনাশ, এটা কেমন গরু, গরু দি কথা কয়, হাই হাই। তারপর আল্লাহর নামের গরু, এই গরু তো ধরা প্রশ্নই আসে না। 3 দিন পরে খোদায় টিকতে না পেরে এই বুড়ি আর বুড়ির ছেলে লোকজন নিয়ে গরু ধরে জবাই করে রান্না করে নিজেরা খাইলেন, বন্টন করে দিয়ে দিলেন। এই খবর গেল জমিদারের কাছে, জমিদার রে তোমার গরু বন্টন হয়ে গেছে, গরু খেয়ে ফেলেছে। কে? বুড়ির ছেলে আর বুড়ি। আল্লাহর পয়গম্বর দাউদ নবীর কাছে জমিদার গেলেন বিচার নিয়া। হুজুর আপনি তো নবী, যদিও আমি জমিদার, কিন্তু আপনি আল্লাহর নবী পয়গম্বর, আপনার কাছে আমার বিচার, আপনি বিচার করে দেন। ওই বুড়ি আর বুড়ির ছেলে আমার গরু ধরে জবাই করে খাইছে, আমি এটার বিচার চাই। আল্লাহর নবী দাউদ মুস্কি হেসে দিয়ে বললেন, বাবা অমুক দিন আইসো, হাসরের মাঠের বিচার আর গরু চুরির বিচার, 2 বিচার একসাথে দেখিয়ে দিব। বিচার কয়টা? অসুবিধা হচ্ছে আপনাদের? বিচার কয়টা? 2টা। একটা হলো হাসরের মাঠের বিচার, 5 দিকে আসেন। একটা হলো হাসরের মাঠের বিচার, আরেকটা হলো গরু চুরির বিচার। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম হাসরের মাঠের বিচার দেখার জন্য সমবেত লোকদের উদ্দেশ্যে দাঁড়াইলেন। জমিদার আসলো আর ওই বুড়ি বুড়ির ছেলে আসলো। জমিদার ডাক দেখো, হুজুর এই যে বুড়ি আর বুড়ির ছেলে আমার গরু খেয়েছে, এটার বিচার আমি চাই। আল্লাহর পয়গম্বর দাউদ ডাক দিয়ে বললেন, জমিদার ঠিক করে বলো গরুটা কার? সুবহানাল্লাহ। মামলা দিলেন উনি, দাউদ নবী আবার ওনারে মামলা দেয়, ঠিক করে বলো গরুটা কার? জমিদার বলে, হুজুর গরুটা আমার। আল্লাহ নবী বলেন, জমিদার রে আমার কাছে মিথ্যা কথা বলিস না, আমি আল্লাহর নবী। নবী শব্দের অর্থ হলো গাইবের খবর দেনেওয়ালা, অদৃশ্যের খবর দেয় যিনি, তাকে বলা হয় নবী। তো তুমি যে লুকাইবা, গোপন করবা, এটা তো আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। মিথ্যা কথা বলিস না, ঠিক করে বলো গরুটা কার? জমিদার আবারও বলতেছে গরুটা আমার। আল্লাহর পয়গম্বর দাউদ এমন রাগ হইলেন, একটা ধমক দিলেন, এই জমিদার ঠিক করে বলো গরু কার, এখনো সময় আছে, আমার কাছে লুকায়ও না। ধমক যখন দিলেন, হঠাৎ করে ওই জমিদার প্যারালাইসিস হয়ে গেল, মূর্তির মতো হয়ে গেল। ডানেও লড়তে পারে না, বামেও লড়তে পারে না, মুখও লড়তে পারে না, চোখও লড়তে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কোন দিক লড়তে পারে না। লোকজন, উপস্থিত জনতা সবাই দাউদ নবীর দিকে আর জমিদারের দিকে তাকায় আছে। ঘটনা কি ঘটে গেল? নিজেই আসলেন বিচার নিয়া, নিজেই তো এখন প্যারালাইসিসের মতো মূর্তি হয়ে গেছে, কথা বলতে পারে না। এমনি সময় হঠাৎ করে এই জমিদার ডান হাতের জবান খুলে গেল। আল্লাহু আকবার। ডান হাত ডাকতে বলল, হুজুর এই হাত
জমিদারের হাত না, এই হাত একটা দাসের হাত, একটা চাকরের হাত। এই জমিদার, তিনি জমিদার না, এই জমিদার ছিল ওই বুড়ির বাড়ির চাকর। ওই বুড়ির স্বামী ছিল জমিদার, ওই ছেলেটা হলো জমিদারের ছেলে। হুজুর এই চাকরকে নিয়ে যখন জমিদার ভ্রমণে বের হয়েছিল, তখন এই হাত দিয়ে সাবেক জমিদারকে হত্যা করেছে। হুজুর আমি হত্যা করতে চাই নাই, জোর করে আমাকে দিয়ে হত্যা করিয়েছে। হুজুর আমার দোষ নাই, আমার দোষ নাই, সব দোষ হলো এই জমিদারের। হাতের জবান যখন খুলে গেল, এর ভিতরে মুখ ডাক দেখো হুজুর, এই হাত যা বলেছে সত্য বলেছে। আমি মুখ দিয়ে বহু চিৎকার দিতে চেয়েছিলাম, মুখ চাপা দিয়ে ধরে রেখেছে, আমার চিৎকার দিতে দেয় নাই। হুজুর গো, এই জমিদার সাবেক জমিদারকে হত্যা করেছে। আল্লাহু আকবার বলে চোখের জবান খুলে গেল, চোখ বলে হুজুর এই জমিদার আমার সামনে হত্যা করেছে, আমি দেখতে চাই নাই, জোর করে আমাকে দিয়ে দেখেছে। পা বলে হুজুর হাত মুখ যা বলেছে সত্য বলেছে, আমার পা দিয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছে, আমি যাইতে চাই নাই, আমার সামনে দিয়ে পা দিয়ে চলে গিয়েছে। সব দোষ হলো এই জমিদার নামক চাকরের। উনি তো জমিদার না, উনি হলো সাবেক জমিদারের চাকর। হুজুর বাবার গরু ছেলে খাইলে অপরাধ হয় না। জোরে 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 হুজুর গরুটা তো আর বাবার সম্পদ, তো এই বুড়ির স্বামীর। হুজুর এটা হলো চাকর নামক জমিদার, উনি তো অরিজিনাল জমিদার না। আল্লাহ নবী দাউদ ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতরা রে, এই দেখ হাশরের মাঠের বিচার, কাল হাশরের মাঠে কে হাত দিয়ে চুরি করেছিল তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কে মুখ দিয়ে মিথ্যা কথা বলেছিল তার মুখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কে চোখ দিয়ে খারাপ দৃশ্য দেখেছিল, খারাপ নজর দিকে তাকিয়েছিল, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা বলবে এই পা দিয়ে খারাপ পথে গিয়েছিল, তাইলে নিজের হাত নিজের দুশ্মন, নিজের মুখ নিজের দুশ্মন, নিজের চোখ নিজের দুশ্মন। এই হাতে যাতে ঠান্ডা না লাগে, হাতের ভিতরে মোজা পড়েছে, পায়ে যাতে ঠান্ডা না লাগে, পায়ের ভিতরে মোজা পড়েছে, মুখে প্রতিদিন 2-3 ব্রাশ করেছে, মুখে যাতে দুর্গন্ধ না আসে, এই মুখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এ মুসলমান শোনো, তাইলে আপনার হাত আপনার আপন না, আপনার মুখ আপনার আপন না, আপনার চোখ আপনার আপন না। কেন? এই হাত দিয়ে গুনাহ করেছেন, সাক্ষী দিবে আপনার হাত। কিন্তু আমার নবী বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আমার নবীজি বলেন, এ আমার উম্মত, তোর হাত তোর বিরুদ্ধে, তোর মুখ তোর বিরুদ্ধে, তোর পা তোর বিরুদ্ধে, কিন্তু আমি রাসূল তোদের পক্ষে। আরো জোরে, আরো জোরে, আমি রাসূল তোদের পক্ষে। আমার আল্লাহ সূরা তাওবায় বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনের জন্য দয়াত্র দয়ালু হলো রহমাতাল লিল আলামিন। সেই নবী বলেন, শাফাআতি আহলি কাবাইরি মিন উম্মতি, আমার কথা না, আট্টুসি পীরের কথা না, জাকের পার্টির চেয়ারম্যানের কথা না, মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকীর কথা না, কথা হলো নবীর, হাদিস হলো নবীর। কিতাবের নাম হলো জামিউত তিরমিজি শরীফ, শাফায়াত অধ্যায়ে হাদিস নাম্বার 2436, হাযা হাদিসুন সহিহ, জাল হাদিস না, দুর্বল হাদিস না। নবীজি বলেন, শাফাআতি আহলি কাবাইরি মিন উম্মতি, আমার কবিরা গুনাহগার উম্মতের জন্য আমি রাসূল শাফাআত করব, শাফাআত করব, শাফাআত করে গুনাহগারকে জান্নাতের মেহমান বানায় দেব। দয়াল নবী তোমার দরবারে এই আসামি হাজির হইয়াছে, বলেন না, দয়াল নবী তোমার দরবারে এই আসামি হাজির হইয়াছে। যারা গুনাহ করছেন, কি কি গুনাহ করছেন নিজে জানেন, তাই নবীর কদম মোবারকে চক্ষুটা বন্ধ করে নবীর দিকে খেয়াল করে একটু আবেদন করে বলেন, দয়াল নবী তোমার দরবারে এই আসামি হাজির হইয়াছে, আমার হাতে কোরআন পায়ে বেরি, আমি আসামি ফেরওয়ারি, তোমার কোটে নবী জামিন চেয়েছে।
ভিখারি সেজেছি দয়াল নবী তোমার দরবারে এ আসামি হাজির বল না দয়াল নবী তোমার দরবারে এ আসামি হাজির আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা পাবার আশা নাই আছে নিজেকে একটু জিজ্ঞাসা করেন এমনও গুনাহ আমরা করছি যদি স্ত্রী জানতো আমার সংসার করতো না এমনও গুনাহ করছি মা যদি জানতো ঘরে সন্তান বলে পরিচয় দিত না এমনও গুনাহ করেছি সমাজের মানুষ জানলে সমাজে আমাদেরকে জায়গা দিত না এমনও গুনাহ করেছি রাষ্ট্র জানলে দেশে আমরা থাকতে পারতাম না সেজন্য বলা হয় আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই দাঁড়িয়ে তোমার দুয়ারে ওগো নবীজি ওগো নবীজি ওগো নবীজি দাঁড়িয়ে তোমার দুয়ারে মিনতি করো জোরে দয়ার ভিখারি সেজেছি দয়ার নবী তোমার দরবার এ আসামি হাজির বলেন না দয়াল নবী তোমার দরবারে এ আসামি হাজির কাল হাজরের মাঠ যখন চালু হয়ে যাবে মাথার উপরে সূর্য থাকবে জমিন গলে তামার ন্যায় হয়ে যাবে খুব মন লাগা মানুষ বলে নাফসি নাফসি করতে থাকবে ভয়ে কাঁদতে থাকবে কেউ কারো পরিচয় দিবে না যখন কিয়ামত অনুষ্ঠিত হবে কিয়ামত থেকে হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত 50,000 বছর মানুষ শুধু কবরে শুয়ে থাকবে আল্লাহু আকবার জোরে বলেন হাসরের মাঠ যখন শুরু হবে সবাই ভয় পাবে নাফসি নাফসি করতে থাকবে চিন্তা করবে আমার কি উপায় হবে হঠাৎ করে দেখবে একদল উম্মতের হাতে আর পায়ের ভিতরে করা লাগাইয়া শিকল লাগাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে জাওয়াহিরুল বিহার কিতাব খুলে দেখেন আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে আহমদ ও নবী আহমদ আকাশে জান্নাত আহমদ জমিনে জান্নাত মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ওই দেখেন আপনার উম্মত জাহান্নামে টেনে নিয়ে যায় নবী আমার উম্মতের এই কথা শুনে এক মুহূর্ত স্থির থাকতে পারবেন না সন্তান হারা মায়ের মতো নবী আমার পিছনে দৌড় শুরু করবেন আল্লাহু আকবার ফেরেশতারা রে থামো থামো আমার এত উম্মত কোথায় তোমরা টেনে নিয়ে যাও ফেরেশতারা তাকাবে না আল্লাহ বলবে ফেরেশতারা রে চরম বেয়াদবি হয়ে যায় আমার বন্ধু রহমতুল নবী ডাকে কেন আমার উম্মতের ডাকে সাড়া দাও না আমার নবীর ডাকে সাড়া দাও না ফেরেশতারা রে আমার নবীর দিকে তাকাও ফেরেশতারা নবীর দিকে তাকা বলবেন ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার কেন আপনি ডাকতেছেন নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলবে ফেরেশতারা আমার এতিম উম্মত কোথায় তোমরা টেনে নিয়ে যাও ফেরেশতারা বলবে হুজুর মিজানের পাল্লায় ওজন দিয়েছিলাম নেকের পাল্লাটা কম হয়ে গেছে গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে যার কারণে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছি নবী আমার বলবে ফেরেশতারা রে আমার উম্মত জাহান্নামে নিয়ে যাবি
আমি তো সহ্য করতে পারি না আমার সামনে আরেকবার মিজানের পাল্লায় ওজন দিয়ে আমার সামনে আরেকবার মিজানের পাল্লায় ওজন দিয়ে ফেরেশতারা আমার নামের কথা মেনে মিজানের পাল্লা যখন ওজন দিতে আসবে, হে মুরব্বী বাবা, হে যুবক ভাইরা, হে পর্দার মা বোনেরা শোনো, মহব্বতের কান লাগাও। আমার নবী দোজাহানের বাদশা নবী মিজানের পালায় যখন উম্মতকে রাখবে, নবী আস্তে করে তার একটি হাত মোবারক উম্মতের জন্য নিজের পকেট মোবারকে ঢুকিয়ে একটি কাগজ মোবারক বের করবেন। বের করে এই কাগজটা উম্মতের নেকের পাল্লায় যখন ছেড়ে দিবে, উম্মতের নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। আমার নবীর কদমে পড়ে বলবে, কেন বন্ধ আপনাকে একটা নেকের জন্য মার কাছে গিয়েছিলাম, মা তো আমার পরিচয় দিল না, আমারে মা চিনল না। আমার স্ত্রীর কাছে গিয়েছিলাম, স্ত্রী আমার পরিচয় দিল না। যে বন্ধুদের জন্য কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি, কত রাত বন্ধুদের জন্য উজাগার থেকেছি, কোন বন্ধুরা আমাকে একটি নেকি দিল না। জাহান্নামী তো হয়ে গিয়েছিলাম, কিন্তু আপনাকে যার কারণে আজকে জান্নাতি হয়ে গেলাম। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলবো, উম্মত আমাকে চিনো না, আমি তোমার নবী রহমতুল্লাহ। এদের কঠিন মরণ তুমি আইলা মানবে, আরে কোন সাধনে পাইল আব্দুল্লাহ আয় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমার, বলেন না, কোন সাধনে পাইব তোমার আয় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমার। আরে পাহাড়ে বিশ্ব জাকের মঞ্জিলে কান্দি তোমার দিদারের আশায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তো, বলে কোন সাধনে পাইব তোমার নবীজি, কোন সাধনে পাইব যে তোমার দেখিল জাহান্নাম হারাম করলো, দেখব বলে কান্দে নিরালায় নবীজি, কোন সাধনে পাইব তো, কোন সাধনে পাইব তো গো নবীজি, কোন সাধনে পাইব তো। নবীর এই বাণী মোবারক শুনে উম্মত নবীর কদম মোবারক জড়ায় ধরবে, হুজুর আপনি আমার নবী, আমার নিধন দিনের কান্ডারি, কেউ তো আমার পক্ষে আসে নাই, কেউ তো আমার জামিন হয় নাই। আপনি নবী, বুঝলাম আপনি নবী, কিন্তু আমরা তো জাহান্নামী হয়ে গিয়েছিলাম। ফেরেশতারা তো আমাদের গলায় হাতে পায়ে কড়া লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছিল। হুজুর এমন কি দিলেন যেটা দেওয়ার কারণে আমার নেকের পাল্লাটা বাড়ি হয়ে গেল? বুঝলাম না আপনি কি দিলেন। নবী আমার বলো, উম্মত রে, তোমরা যখন নিশি রাত্রে বসে বসে আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়তে, আমি নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিতাম।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামা বলতা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বলে দুরূদ শরীফ পড়তা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতা, এই দুরূদগুলি ফেরেশতারা আমি নবীর কাছে নিয়ে আসতো ইয়া রাসূলুল্লাহ। ওই দুরূদগুলি তোমার আমলনামায় দেওয়ার কারণে তোমার নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে। দুরুদে পাগল হইলে করবে নবী পায়ার, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে। সেই শিক্ষা দিলেন যিনি, দুরুদ পড়ার পাগল যিনি করলেন, তিনি হলো বিশ্ববলী খাজা বাবা ফরিদপুরি। কথা বলেন। আজকে বাংলাদেশে একটা পার্টি, একটা দল, একটা সংগঠন, তার নাম জাকের পার্টি। জাকের পার্টির ভাইরা প্রতিদিন নেশার নামাজের পরে আমার নবীর উপরে 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে। কথা বলেন না? প্রতিদিন 722 বার আমার নবীর উপরে দুরূদ পড়ে। কারণ কেবলাদান হুজুর বলছেন, বাবা জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক পার্টি না, জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক পার্টি। নবীজির আদর্শ প্রচার করা হলো এই পার্টির একমাত্র উদ্দেশ্য। জাকের পার্টির নীতিমালা ইসলাম, ঈমান, ইহসান। এই পার্টির নীতিমালা যারা পুরোপুরি পালন করবে, হুজুর 15 নম্বর নসিহত, নসিহতের নাম ঈদে মিলাদুন নবী ও জাকের পার্টির আদর্শ। সেই নসিহত খুলে যান, আগামীকাল যান আটরশিতে মুজাদ্দিদে লাইব্রেরিতে, এই নসিহত খানা খুঁজেন। 88 পীর 23 খণ্ড নসিহত লিখেছেন, এর ভিতরে একটা খণ্ড নাম হলো ঈদে মিলাদুন নবী ও জাকের পার্টির আদর্শ, খণ্ড নম্বর 15। সেখানে হুজুর বলেন, বাবা এই পার্টির নীতিমালা ইসলাম, ঈমান, ইহসান। এই পার্টির নীতিমালা যারা পালন করবে তাদের দিলে আল্লাহ ও রাসূলের মহব্বতের স্রোত পয়দা হবে, মহব্বতের স্রোত অন্তরে পয়দা হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে জাকের পার্টি নীতিমালা হলো ইসলাম, ঈমান, ইহসান। ঈমান মানে নবীর প্রেম, নবীর ভালোবাসা। এই বাংলাদেশে সবচেয়ে বেশি দুরূদ যেই পার্টির লোকেরা পড়ে, যেই সংগঠনের লোকেরা পড়ে, তার নাম হলো জাকের পার্টি। তার মানে বর্তমান বিশ্বে এই নীল আকাশের জমিনে জাকের পার্টির মতো বেশি দুরূদ পড়ে একটা সংগঠন পৃথিবীতে আর দেখাতে পারবেন না। কথা বলে আমরা নবীর প্রেমের 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 পার্টি করি, নবীর আদর্শের পার্টি করি। জাকের পার্টির নীতি ইসলাম। মুসনাদ আহমদ শরীফের হাদিস যেটা বুখারী শরীফে আছে, আমার পীর কাউসার বলেন, বাবা রাসূলুল্লাহ বসে আছে, এমনি সময় একটা লোক, সফরের চিহ্ন তার নাই, মানবীয় সুরতে নবীর কাছে এসে বসলেন, হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসে বলে, ইয়া মুহাম্মাদা, ইসলাম কি? নবীজি বলেন, ইসলাম হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, মাহে রমজানে রোজা রাখা, সামর্থ্য থেকে হজ করা, সামর্থ্য থেকে যাকাত দেওয়া, এটা পালন করার নাম হলো ইসলাম। ওই লোকটা বলে, হুজুর আপনি ঠিকই বলছেন। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা বলে, এটা কেমন রে? উনি প্রশ্ন করলো, উনি আবার বলে ঠিক বলছেন। তার মানে এই উত্তর উনি আগেই জানে, প্রশ্ন করেছেন শুধু জানার জন্য, লোক দেখানোর জন্য। এরপরে ইয়া মুহাম্মাদা, ঈমান কি? নবীজি বলেন, ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা মুখে পড়া, অন্তর থেকে বিশ্বাস করার নাম ঈমান। আপনি ঠিকই বলছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলে, হুজুর ইহসান কি? নবীজি বলেন, ইহসান হলো তুমি এইভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে না দেখো তো তুমি মনে করো তোমাকে আমার আল্লাহ দেখতেছে। এটা পালন করার নাম হলো ইহসান। বলেন, এটা পালন করার নাম কি? ইহসান। তার মানে ওই দেখেন ব্যানারে লেখা আছে ইসলাম, ঈমান, ইহসান। জাকের পার্টির নীতিমালা ইসলাম, ঈমান, ইহসান। নীতিমালা যেহেতু ইসলাম, ইসলাম মানে শান্তি, তার মানে জাকের পার্টির নীতিমালাই হলো শান্তি। জাকের পার্টির নীতিমালা ইসলাম। এজন্য 35 বছর বয়স জাকের পার্টি, একদিন জাকের পার্টি মানুষ হত্যা করে নাই, অগ্নি সংযোগ করে নাই, মানুষকে পেট্রোল বোমা দিয়ে মারে নাই, মারামারি কাটাকাটি করে নাই। কথা বলেন ঠিক না? আমাদের যে লোকবল, জাকের পার্টির যে লোক, তামাম বাংলাদেশে বিশ্বের প্রায় 95টি
জাকের পার্টির লোকজন আছে, শুধু 92-95 বলবো না, শুধু বাংলার কথা বলি। বাংলাদেশে জাকের পার্টির যে লোক আছে, জাকের পার্টির চেয়ারম্যান যদি একটা হুকুম দেয় 1 ঘন্টার ভিতরে ঢাকা শহর বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা আমরা রাখি, বাংলাদেশ বন্ধ করার মতো ক্ষমতা রাখি। কিন্তু করি না কেন? এটা আমাদের নীতিতে নাই। কতক্ষণ না এই মারামারি আমাদের নীতিতে। আমরা এই জন্য জাকের পার্টি করি না। আমরা জাকের পার্টি করি আল্লাহকে খুশি করার জন্য, আমরা জাকের পার্টি করি নবীকে খুশি করার জন্য, আমরা জাকের পার্টি করি পীরকে খুশি করার জন্য। কারণ আমার পীর বলছে, বাবা আমার মুরিদ হয়ে যারা জাকের পার্টি করে না তারা আমার জাকের নয়, তাদেরকে মুনাফিক বলা চলে। জাকের ভাইরা খুব মন লাগান, যারা এখানে বসা, বাহিরে যারা, দূর দূরান্তে যারা, সবাইকে বলতেছি মন লাগান। যারা আটপশির মুরিদ আপনাদের বলছি। অনেকে বলবেন পীরের বাড়ি গেছি, কি পার্টি করতে গেছি নাকি, রাজনীতি করতে গেছি? পীরের বাড়ি গেছি আল্লাহকে পাইতে, নবীকে পাইতে, আল্লাহ রসুল পাবো, নামাজ পড়বো, রোজা রাখবো, এটাই যথেষ্ট। পীরের বাড়ি আবার পার্টি করবো কেন? আপনি বাংলাদেশে জাকের পার্টি বাদ দেন, দরকার নেই, একেবারে বাতিল দেন। আপনারা এখানে যারা বসছেন, বাকিরা যারা আছেন, এই কবিরাজপুরে যারা আছেন, আপনারা কি কোনো দল ছাড়া কোনো মানুষ আছে বাংলাদেশে? কোন দল ছাড়া কোনো মানুষ নাই, কোন না কোন দলে মানুষ সদস্য। কথা বল না কেন? আজকে যদি আপনি হুজুর জাকের পার্টি না করতো, তাহলে নিশ্চয়ই আমি কোন দলের সদস্য থাকতাম। কথা বল না? ওই দলের সদস্যদের চরিত্র কি, আদর্শ কি? কিতাবের নাম তারিখুল খোলাফা, লেখকের নাম ইমাম জালালউদ্দিন সুয়ুতী, 206 নম্বর পৃষ্ঠা। হাসান বসরি কারবালার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ইমাম হোসেনকে শহীদ করার পরে, শোনো, ইমাম হোসেনকে শহীদ করার পরে এজিদ বাহিনী মদিনা আক্রমণ করলো, মদিনার হাজার হাজার সাহাবীদেরকে জবাই করে দর্শন করলো, মদিনার হাজার হাজার সাহাবীদেরকে জবাই করে হত্যা করলো, মদিনার হাজার হাজার তরুণীদেরকে জোর করে দর্শন করে যারা সন্তান জন্ম দিল, মসজিদের নববীতে 3 দিন পর্যন্ত নামাজ পড়তে দিল না, গোড়া দিয়ে পায়খানা পেশাব করেলো। এই এজিদের লোকেরা যখন দেখলো এই মদিনাতে মোহাম্মদের নাম কেউ নাই, না এজিদ এখন সরকার, এজিদ এখন রাষ্ট্রপ্রধান, এজিদকে সবাই ভয় পায়, তখন একটা জায়গায় আছে মোহাম্মদের নাম নেওয়া। কোন জায়গা? সেটা হলো মক্কা। তখন এজিদ বাহিনী মক্কা আক্রমণ করলো, আল্লাহর কাবাঘরের গিলাপে আগুন লাগিয়ে কাবাঘর জ্বালিয়ে দিল। কাবাঘরের উপরে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার সময় যে দুম্বা এসেছিল, সেই দুম্বার শিংকে স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছিল, সেই স্মৃতিযুক্ত শিংকে এজিদ বাহিনী আগুন লাগিয়ে জ্বালাই দিল। কাজেই বোঝা গেল, ক্ষমতা নিতে দেয়া, রাজনীতি করতে দেয়া, রাষ্ট্রপ্রধান হতে দেয়া, মানুষ হত্যা করা, দর্শন করা, অগ্নিসংযোগ করা, এগুলি রসুলের আদর্শ না, এগুলি এজিদি রাজনীতি। আজ 1500 বছর পরেও আপনি আমি যেই দল করি, সেই দলের নেতৃবৃন্দর চরিত্র হলো মানুষ হত্যা করা, দর্শন করা, মদ খাওয়া, মানুষকে কষ্ট দেওয়া। সেটি এজিদি রাজনীতি, রসুলের রাজনীতি হতে পারে না। আপনি বুকে টুকা দিয়ে বলতেছেন আমি নবীর তরিকা নিয়েছি, কিন্তু দল করতেছেন আপনি এজিদের দল, মানুষ হত্যাকারীর দল। মরার পরে বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমি নবীর দলের লোক। কোশ্চিন কালে এটা সত্য হইতে পারে না। আমার বিজ্ঞান বলেছে, বাবা রাসূলুল্লাহ সত্য তরিকা তোমাদেরকে দিয়েছি, রাসূলের সত্য তরিকা দিয়েছ, দল করতে হবে রাসূলের দল করতে হবে। বাংলাদেশে আমরা আটবিশির মুরিদেরা বুকে টুকা দিয়ে বলতে পারি আমরা রাসূলের তরিকা দিয়েছি, আমরাই রাসূলের দল, জাকের পার্টি করি। যদি আমরা নবীর দল, কবর আমরা নবীর দল। কথা বলতে আর আপনার আটবিশির মুরিদ, আপনার আমি জাকের পার্টি মানেন না, মাইনেন না, আপনার করার দরকার নাই। শুধু হুজুরে বললেন যে কি করছিলাম, কথা বল না কেন? আজকে পীরের কথা মানতেছেন না, পীর হুকুম দিয়েছে জাকির পার্টি করতে, আপনি করবেন না। শোনেন, নবীর এক সাহাবী ছিল সাইলাবা, আমার কথাগুলি রেকর্ড করে রাখেন, আমার কথা কষ্ট নিয়েন না। আল হক মরুম, হক কথা তিতা। নবীজির এক সাহাবী ছিল সাইলাবা, একেবারে গরিব, দিন আনে দিন খায়, একেবারে দরিদ্র, খাবার পায় না। নবীর কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া তো আল্লাহ কবুল করে, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমার ধনী করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কি করে দেয়? ধনী, আল্লাহ যাতে আমার ধনী করে দেয়। এই তাকান, তখন নবীজি বললেন, আমার তরিকা কি তোমার পছন্দ না? তুমি যে ধনী হইতে চাও, আমি যে তরিকা দিছি তোমার এটা পছন্দ না? সে কথা বলে না, চুপ করে আছে। সাইলাবা, নাম কি? সাইলাবা।
তিনি চলে গেলেন। পরের দিন আবার আসলেন, হুজুর আপনি আল্লাহকে বলেন আমাকে ধনী করে দিতে, আমার গরিবত্ব আর সহ্য হয় না। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমার সায়লাবা গরিব, আমার সায়লাবাকে আপনি ধনী করে দেন। নবী দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। নবী দোয়া করলেন, আল্লাহ কবুল করে তাকে সম্পদ দেওয়া শুরু করলেন। ছাগলের ব্যবসা শুরু করলেন, ছাগল পালা শুরু করলেন, বকরি মেষ চড়াইতে শুরু করলেন, বিশাল খামার। এত সম্পদ আল্লাহ তারা দিলেন নবীর দোয়ায়। সায়লাবা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করে, কিন্তু ছাগল এত বেড়ে গেল, মেষ এত বেড়ে গেল, দুম্বা এত বেড়ে গেল, এখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আর পড়তে পারে না, সুযোগ পায় না। এখন শুধু 2 ওয়াক্ত নামাজ পড়তে আসে মসজিদে, একটা জোহরের নামাজ আর একটা আসরের নামাজ। বাকি 3 ওয়াক্ত নামাজ মসজিদে নবীর সঙ্গে পড়ে না, সম্পদ বেশি হয়ে গেছে। ওই রাখালের সঙ্গে বেশ চড়ানোর পথে ওই মাঠে তিনি নামাজ পড়ে নেয়। তারপরে সম্পদ এত বাড়লো, এত ছাগল হলো, এত মেষ হলো, দুম্বা হলো, তিনি এখন ওই 2 ওয়াক্ত নামাজ পড়তো আর মসজিদে আসে না, কারণ সুযোগই পায় না। আসবো কিভাবে? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত মসজিদে জামাত পড়তে আসে না, এখন শুধু জুমা পড়তে আসে একদিন সপ্তাহে শুক্রবার। নবীর সাহাবীরা দেখে সায়লাবার পিছনে এসে নামাজ পড়ে, নবী সালাম ফিরাইলেই তিনি তাড়াতাড়ি দৌড় মারে, কারণ ওই যে ছাগল রয়ে গেছে, মেষ রয়ে গেছে, তাড়াতাড়ি দৌড় দেয়। তারপরে আবার আল্লাহ নবীর দরবার কোথায় এত সম্পদ দিলেন, এত দিলেন, এত দিলেন, সায়লাবা এখন জুমা পড়তেও আসে না। আল্লাহু আকবার বলেন। বলেন সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহ এত দেওয়া দিলেন, এখন জুমা পড়তেও সে আসে না। মদিনার শহর সে দূরে এক গ্রামে বিশাল এরিয়া নিয়ে তিনি ছাগল চড়ানো, মেষ চড়ানো শুরু করে দিল। আমার নবী রহমতের নবী একদিন কয়, সায়লাবা কই? সায়লাবা কি মসজিদে আসে না? সাহাবীরা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেছেন সায়লাবাকে আমার আল্লাহ এত সম্পদ দিয়েছে, এত সম্পদ দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, সায়লাবা এখন মসজিদে জুমা পড়তে আসতে পারে না, দূরে থাকে, দূরে থাকে, তার সম্পদের কারণে সে মসজিদে আসতে পারে না। আল্লাহ নবী আমার দিকে তাকান, আল্লাহ নবী 3 বার আঙ্গুল মোবারক 3 বার করেন। নবীজি বললেন সায়লাবার জন্য আফসোস, সায়লাবার জন্য আফসোস, সায়লাবার জন্য আফসোস। নবীজি 3 বার এই কথা যখন বলল, সাহাবীরা সবাই আশ্চর্য, মানে নবী বলছে সায়লাবার জন্য আফসোস, আফসোস। সাহাবীরা ভয়ে কাঁপতেছে, কি করবেন? তখন আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, যাদের সম্পদ আছে তারা যেন সেই সম্পদ থেকে সদকা দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। যাকাত হলো সম্পদের ময়লা। আপনাদের এই যে জামাটা পরছি, এটা ভিতরে 1 সপ্তাহ পরলে ময়লা পড়বে না, ধুলাবালি, এটা ধুইলে এটা পরিষ্কার হবে। কথা বল না? নবীজি বলছেন যাকাত হলো সম্পদের ময়লা, যাকাত দিয়ে দিলে সম্পদ পবিত্র থাকে, বিপদ আপদ থেকে বেঁচে থাকে। আর রোজা হলো দেহের যাকাত, রোজা রাখলে দেহ পবিত্র হয়। সুবহানাল্লাহ বলেন। তো নবীজিকে আল্লাহ বললেন যে সম্পদের যিনি সাদগা, এই সাদগা মানুষকে দিতে হবে, ছাগল থেকে, গরু, উট থেকে, ভেড়া থেকে সাদগা দিতে হবে। নবীজি বললেন সাহাবীরা আমার দিকে দেখেন, সবাই ভিতর বাড়িতে মা বোন যারা শুনতেছেন খুব মন লাগান। নবীজি বললেন সাহাবীরা 2 জন লোক নিয়োগ করো। 2 জন লোক আবার নবী নিয়োগ করলেন। নবী বললেন সায়লাবার কাছে যাও, যায় বলো তার যে সম্পদ বেশি হয়েছে, এই সম্পদের সাদগা তাকে দিতে হবে। অর্থাৎ উটের সাদগা, ছাগলের সাদগা, মেষের সাদগা, এখান থেকে কিছু গরিবকে দান সাদগা করে দিতে হবে। এই খবর দিয়ে নবী 2টা লোক পাঠাইলেন। আর অমুক একটা লোকের নাম বলে দিলেন, সায়লাবার কাছেও যাইবা, অমুকের বাড়িতেও যাইবা, নামটা এখন আমার মনে নেই জন্য বলতেছি না, অমুকের বাড়িতে যাইবা। 2 জন নবী সাহাবী হাঁটতে হাঁটতে নবীর নির্দেশ মাথায় নিয়ে চলে গেলেন সায়লাবার বাড়িতে। গিয়ে বললেন সায়লাবা, আল্লাহর রাসূলকে আল্লাহ বলেছেন মালের সাদগা দেওয়ার জন্য, তোমাকে তোমার সম্পদের সাদগা গরিবকে সহযোগিতা করার জন্য। তখন সায়লাবা মুখটা কালো করে, দেখেন সায়লাবা মুখটা কালো করে বলে, এটা তো অমুসলিমদের স্বভাব, এটা তো জিজিয়া কর। নাউজুবিল্লাহ জোরে বলেন। এটা তো কর, জিজিয়া কর, এটা তো মুসলমানদের রীতি না। এই কথা বলে সাহাবীদেরকে বললেন তোমরা এখন যাও,
পরে এসে যাওয়ার সময় দেখা যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। দেখেন এই দুজন লোক কার পক্ষ থেকে গেছে? নবীর পক্ষ থেকে। আপনাদের বাড়িতে যারা খেদমত আনতে যায় তারা তো ভাইজানদের পক্ষ থেকেই যায়, কথা বল না কেন? তার মানে ভাইজানের প্রতিনিধির সঙ্গে খারাপ ব্যবহার করা মানে ভাইজানের সঙ্গে খারাপ ব্যবহার করা, তাদের মনে কষ্ট দেওয়া মানে ভাইজানের মনে কষ্ট দেওয়া। তো নবীর সাহাবীদেরকে কষ্ট দেওয়া মানে নবীর মনে কষ্ট দেওয়া। তিনি বললেন যে এটা তো জিজিয়া কর, এটা অমুসলিমদের কাজ, তোমরা এখন যাও, পরে দেখা যাবে, যাওয়ার পথে আইসো। তো নবীজি আরেকজনের নাম যে বললেন, এই দুই সাহাবী তার বাড়িতে গেলেন, মারহাবা বলেন। যাই বললেন রাসূল তোমাকে বলছেন সাদাকা দিতে, তোমার তো অনেক সম্পদ। তখন নবীর কথা শুনে এই নবীর প্রেমিক বড় বড় উন্নত যেগুলি ছাগল, বড় বড় পশু, ওগুলি তাদের কাছে এনে বললেন এগুলি তোমরা সাদকা হিসেবে নিয়ে যাও। সাহাবীরা বললেন ও নবীর পাগল, নবী বলছেন মানুষের দামি জিনিস যাতে আমরা না নেই, কাজে তোমার সম্পদের ভিতরে, পশুর ভিতরে এগুলি উন্নত ভালো, এগুলি আমরা নিব না। তখন সে ব্যক্তি বলল আরে আমি তো ইচ্ছা করে নবীর প্রেমে দিতেছি, তোমরা নিয়ে যাও, আমি তো জোর করে দিচ্ছি না, তোমরা জোর করে নিচ্ছ না, আমি নিজেই নবীর প্রেমে দিচ্ছি, এগুলো নিয়ে যাও। তারা আনন্দ চিত্তে খুশি মনে এই পশু নিয়ে আবার যখন সাইলাবার বাড়িতে আসলেন, সাইলাবারে ওই দেখো অমুকে ভালো ভালো পশু দিয়ে দিয়েছে গরিবের জন্য, তুমি দাও, তুমি দাও, নবী পাঠিয়েছে। আবারও বললেন এটা তো অমুসলিমদের কাজ, এটা তো জিজিয়া কর, এটা তো আমি করতে পারি না। তাদেরকে সম্পদ না দিয়ে, পশু না দিয়ে দুইজন সাহাবীকে ফেরত দিয়ে দিলেন। দুইজন সাহাবী মনটা খারাপ করে আল্লাহর হাবিবের কদমে আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, সাইলাবার অহংকার এসে গেছে, সাইলাবা সম্পদ দিতে রাজি না, সে বলেছে এগুলো নাকি জিজিয়া কর, এগুলি নাকি ট্যাক্স, এগুলি সে দিবে না। হুজুর এরকম বাজে মন্তব্য সে করেছে। আমার দিকে তাকান। আবারও নবীজি মাথাটা উঁচা করে বললেন আফসোস, সাইলাবার জন্য আফসোস, সাইলাবার জন্য আফসোস, সাইলাবার জন্য আফসোস। আল্লাহু আকবার বলেন। আগে বলছিলেন কয়বার? 3 বার। এখন বললেন কয়বার? 3 কয়বার? 6 বার নবীজি সাইলাবার জন্য আফসোস করছে। যখন নবীজি বেজার হয়ে আফসোস করলেন, আল্লাহ আর সইতে পারলেন না, আল্লাহ সইতে পারলেন না, তখন আল্লাহ আয়াত নাজিল করে বললেন যে আজকে থেকে সাইলাবার কোনো সাদকা গ্রহণ করা হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। বেজার হয়েছে কে? নবী। কথা বল না কে? তো নবীরে বেজার করা মানে আল্লাহকে বেজার করা, কথা বল না। আল্লাহ সইতে পারলেন না, আল্লাহ বললেন সাইলাবার কোনো সাদাকা নেওয়া হবে না। এখানে যারা সাইলাবার আত্মীয় স্বজন ছিল দৌড় শুরু করছে, সাইলাবা সর্বনাশ হয়ে গেছে, কি অন্যায় করছো তুমি, আল্লাহ তো তোমার সম্পদ নিতে নিষেধ করে দিয়েছে। আর সাইলাবার স্ত্রী থাকতে পারলেন না, দৌড় শুরু করলেন আল্লাহর হাবিবের বাড়িতে। মসজিদে নববীতে আল্লাহর নবীর কদমে এসে কপালটাকে মাথার সঙ্গে শুধু পিঠায় আর পিঠায়, বলে হুজুর আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। কারণ এতক্ষণ তো ইচ্ছা করে মাফ চায় নাই, ইচ্ছা করে সম্পদ দেয় নাই, তার দুয়ার ভিতরে, তার দানের ভিতরে তালা লাগাই দিয়েছে, আল্লাহ আর নেওয়া হবে না। আয়াত নাজিল হয়ে গেছে, এই আয়াত তো উঠে নেওয়ার আর কোনো সিস্টেম নাই, নাজিল তো আল্লাহ করে দিয়েছে, হুকুম তো আল্লাহ দিয়ে দিয়েছে। সাইলাবা চোখের পানি ছেড়ে কাঁদে, কপাল থাপড়ায়, কপাল পিঠায় আর বলে হুজুর মাফ করে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয় আল্লাহ যেখানে নিষেধ করছে এখানে আমি তোমাকে কেমনে মাফ করি, এই কর, এই সাদাকা আর নেওয়া হবে না। নবীর দরবার থেকে বিতাড়িত হয়ে গেলেন। সাইলাবা কান্দে, হুজুর হুজুর আমাকে মাফ করেন, সম্পদ নেন। নবী আমার নেয় না। নবীর জীবদ্দশায় একটা সম্পদ থেকেও সাদাকা নবী আমার নিলেন না। তার মানে নবীর দরবার থেকে বঞ্চিত, আল্লাহর দরবার থেকে বঞ্চিত। নবীর আনতে গেলার পরে সাইলাবা কাঁদতে কাঁদতে আবু বকরের কাছে গিয়ে বলে আমিরুল মুমিনিন, নবী তো আমার সম্পদ নেন নাই, আমার সাদাকা নেন নাই, দয়া করে আপনি গ্রহণ করেন। আমিরুল মুমিনিন আবু বকর বলে যেখানে
যেখানে নবী তোমার সাদাকা নেয় না, আল্লাহ নিষেধ করে, ওখানে আমি কেমনে নেই? আবু বকর তাকে ফিরিয়ে দিলেন। আবু বকর ইন্তেকালের পরে ওমরের কাছে গেলে ওমর বললেন, এই সম্পদ আবু বকর নেন নাই, নবী নেন নাই, আমি কেমনে তোমার সাদাকা নেই? ওমর ইন্তেকালের পরে ওসমানের কাছে গেলে ওসমান বলল, যেখানে ওমর নেয় নাই, আবু বকর নেয় নাই, আল্লাহ রসুল নেন নাই, আল্লাহ নিষেধ করেছেন, সেখানে আমি ওসমান কেমনে নেই? বলে তাকে ফিরিয়ে দিলেন। ওসমানের জীবদ্দশায় এসে ইন্তেকাল করলে জীবনে তার সাদাকা আল্লাহর দরবারে আর গ্রহণযোগ্য হইল না। তিনি ওয়াদা দিয়ে ওয়াদা রাখলেন না, ওয়াদা ভঙ্গকারী মুনাফিকের আলামত। তিনি এই উপাধি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। আর বলেন, তার মানে নবীকে অসন্তুষ্ট করা, আল্লাহকে অসন্তুষ্ট করা, নবীর মনে কষ্ট দেওয়া, আল্লাহর মনে কষ্ট দেওয়া। কথা বল না, কথা বলে। আমার পীর, নবী ছিল পীর, পীর মানে শিক্ষক, সাহাবীরা ছিল মুরিদ, মুরিদ মানে ছাত্র। তো নবী ছিল পীর, সাহাবীরা ছিল মুরিদ। পীরের মনে কষ্ট দেওয়া, আল্লাহর মনে কষ্ট দেওয়া। তা আমার পীর খাজা ফরিদপুরি আমাদের পীর, আমরা তার মুরিদ, মুরিদ মানে ছাত্র। তা আমার হুজুর বলছে, বাবা আমার যারা মুরিদ তারা তোমরা জাকের পার্টি করবা, কারণ জাকের পার্টি আল্লাহর জিকিরকারী পার্টি। জিকির তারা করে যারা আল্লাহকে ডাকে। পার্টি মানে দল। জাকের পার্টির বাংলা অর্থ হলো আল্লাহর জিকিরকারীর দল। মারহাবা বলেন না? তা আমরা হুজুরের মুরিদ হয়েছি, তরিকা নিয়েছি রাসূলুল্লাহর, আল্লাহ আল্লাহ রসুলের সত্য তরিকা নিয়েছি। আমাদেরকে সেই আল্লাহর জিকিরের পার্টি করতে হবে। আমরা এজিদের পার্টি করতে পারি না, তাইলে আমাদের দল হবে এজিদের দল। আমরা তো এজিদের দল না। এই কথা বলেন ঠিক না বেটি? আচ্ছা, আপনারা কি এজিদের পক্ষে না হোসেনের পক্ষে? ঠিক করে বলতেছেন তো? ঠিক করে বলতেছেন তো? কারা কারা হোসেনের পক্ষে হাত তুলে দেখি, দেখি কারা কারা হোসেনের পক্ষে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। হাত নামান, হাত নামান, হাত নামান। তাহলে হোসেনের পক্ষে আমরা সবাই, এজিদের পক্ষে কেউ আছেন? আওয়াজ আসতে দুই একজন আছেন বোধ হয়। এজিদের পক্ষে কেউ আছেন? আশেপাশে আসেনি? নাই। আমরা সবাই হোসেনের পক্ষে। কথা বল না। তার মানে হোসেনের পক্ষে তাকান। যারা এই দেশে আওয়ামী লীগ করে, তারা আওয়ামী লীগের প্রতীক একটা নৌকার স্টিকার, একটা নৌকার স্টিকারে বুকে লাগায়। কেন? এটা সাপোর্টার শ্রী। যারা বিএনপি করে, ধানের শীষের একটা স্টিকার বুকে লাগায়। কেন? সে বিএনপি সাপোর্টার। যারা জাতীয় পার্টি করে, এরশাদের একটি নাঙ্গলের স্টিকার বুকে লাগায়। কেন? সে নাঙ্গলের সাপোর্টার। যারা চরমনাই করে, তারা ছোট্ট একটা হাত পাকার স্টিকার বুকে লাগায়। কেন? সে চরমনাইয়ের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমর্থন করে। তাহলে যে যেটা করে সে সেটা নিজের ভিতরে ফোটায় তোলে। কথা বল না, খুব মন লাগান। আপনি এজিদের দলের আদর্শ হলো তারিখুল খোলাফা কিতাবের 206 নম্বর পৃষ্ঠা হাসান বসরি কারবালার বর্ণনা দিতে গিয়ে বলেন, এজিদ বাহিনী নবীর নাতিকে হত্যা করে কারবালা থেকে গিয়ে মদিনা আক্রমণ করেছে। মদিনার হাজার হাজার সাহাবীদেরকে জবাই করে হত্যা করছে। হাজার হাজার তরুণীদেরকে দর্শন করে যারো সন্তান জন্ম দিয়েছে। মসজিদ নববীতে 3 দিন পর্যন্ত নামাজ পড়তে দেয় নাই, ঘোড়া দিয়া পায়খানা পেশাব করেছে এই এজিদের লোকেরা। কাবাগরের গিলাপের ভিতরে আগুন লাগিয়ে দিয়েছে, মানুষ হত্যা করেছে, আগুন জ্বালায়া পুরা মানুষ মেরেছে এজিদের লোকেরা। তার মানে আপনি যদি মানুষ মারার রাজনীতি করেন, আপনি এজিদের দল। আপনি যদি দর্শনকারী রাজনীতি করেন, আপনি এজিদের দল। আপনি যদি মসজিদ নাপাক করার রাজনীতি করেন, দেখেন না হুজুররা মসজিদের ভিতরে কেমনি ফিটাফিটি করে। কথা বল না কেন? বাইতুল মুকাররম মসজিদের ভিতরে কি যা জুতা দিয়া। কথা বল না কেন মিয়া? তাহলে 1500 বছর আগে মসজিদের ভিতরে নাপাক করেছে এজিদের লোকেরা। এই জামানায় যারা মসজিদ নাপাক করে তারাও সেই এজিদ ইসলামের অনুসরণকারী। যারা মানুষ হত্যা করে তারা এজিদ ইসলামের অনুসরণকারী। যারা আগুন লাগায় মানুষ জ্বালায় তারা এজিদ ইসলাম। আমরা যারা জাকের পার্টি করি, বিশ্বনবীর মুরিদ, আমরা কোনোদিন এই সমস্ত দল করতে পারি না। তাই না আমরা নবীর দলে থাকতে পারি না, নবীর দলে থাকতে পারি না। আমরা নবীর দলে থাকবো বিধায় আমরা মারামারির দল করি না। আমাদের দল জাকের পার্টি। কতক্ষণ কতক্ষণ জাকের পার্টি একদিনও মানুষ হত্যা করে নাই, মারামারি করে নাই, হরতাল করে নাই। কারণ হুজুর বলছে এটা আদর্শ কেন্দ্রিক দল। কোন দল? নবীজির আদর্শ প্রচার করা এই পার্টির একমাত্র উদ্দেশ্য। নবীর প্রেমের দাওয়াত দেওয়ার জন্য জাকের পার্টি গঠন হয়েছে। এখন আপনি যদি বলেন আমি হুজুরের মুরিদ হইয়া হুজুরের কথা মানি না,
জাকের পার্টি করব না, আব্বা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি করেন বা না করেন, আপনি পীরের কাছে কি বলবেন এটা আপনার ব্যাপার। কিন্তু আমরা যেটা দলিলে পাই সেটা হলো বিশ্বরের মুরিদ হওয়ার পরে 15 নম্বর নসিহতে হুজুর বলছে তাদেরকে জাকের পার্টি করতে হবে। আরেক মিনিট বলে শেষ করি, মন লাগাই দেন, খুব মন লাগান। 1989 সন 12 রবিউল আউয়াল দয়াল নবীর জন্মদিনে জাকের পার্টি ঘোষিত হয়েছে। মারহাবা বলেন। বাংলাদেশ অন্যান্য পার্টি ক্লাবের ভিতরে মদ খেয়ে, নারী নাচিয়ে, ব্যান্ড পার্টি বাজিয়ে তারপরে পার্টি ঘোষণা হয়। কারা করলো? সে নিজেও মাতাল। কে করলো? সে নিজেও সিগারেট খায়। কে করলো? সে নিজেও নেশাকারী। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টি ঘোষণা হয়। আর জাকের পার্টি রবিউল আউয়ালের 12 তারিখ দয়াল নবী আগমনের রাত্রে বিশ্ব জাকের মঞ্জিল আল্লাহ রাসূলের স্বীকৃতিতে ভক্ত দরবারে রাত 3টার রহমতের সময় আল্লাহ নবীর মহাপবিত্র জবান দিয়ে জাকের পার্টি ঘোষণা করে হুজুর বললেন, বাবা জাকের পার্টি ওলি আল্লাহর পার্টি। জাকের পার্টি তারা করবে যাদের নামটা আল্লাহ আসমানে নামছে, ওলি হিসেবে রাখা আছে, তাই জাকের পার্টি করবে। বলবেন তাহলে আমি যে রিক্সা চালাই, আমি যে কৃষক, আমি যে ভ্যান চালাই, আমি যে রাস্তায় বসে তরকারি বিক্রি করি, আমি আবার অলি হইলাম কিভাবে? খুব মন লাগান। এখন একটা গল্প বলি। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? হাসাইনি? আপনারা জানেননি তো কথা কন না। জাতীয় পাখির নাম কি? আচ্ছা, দোয়েল পাখিটা দেখতে এত বড় না? হ্যাঁ, এতটুকু একটা পাখি, এতটুকু। আচ্ছা, একটা দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি। দোয়েল পাখি যদি জানতো জানি জাতীয় পাখি, হ্যাঁ সংসদে না যায় পারে? কথা বল না। রাষ্ট্রীয় সংবিধানে এটা জাতীয় পাখি। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। বোয়াল মাছে কি দোষ করছে? কথা বল না। ইলিশ যদি জানতো আমি জাতীয় মাছ, এই ইলিশ মাছ কি আর পদ্মার নিচে থাকে বালির ভিতরে? সংসদ দখল করতে চাই আমি জাতীয় মাছ, আমার সিট দে। কথা বল না। আচ্ছা, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। যেই কাঁঠাল খাইতে গেলে আগে তেল মাখা লাগে হাতের ভিতরে। কথা বল না। তাহলে আঙ্গুরে কি দোষ করছে? এত ফল, এত রসদার কাঁঠালে তো পেছান্নটা কেন? তার মানে এটা রাষ্ট্রীয় সংবিধানে। যদি আপনি বলেন জাতীয় মাছ ইলিশ আমি মানি না, জাতীয় ফল কাঁঠাল মানি না, জাতীয় পাখি দোয়েল মানি না, জাতীয় ফুল শাপলা মানি না, তাহলে আপনার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। কারণ আপনি রাষ্ট্রের জিনিসকে এনকার করেছেন। মুসলমান, আপনি রিক্সাওয়ালা, আপনি ভ্যানওয়ালা, আপনি কৃষক, আপনি মুচি, আপনি সুইপার, কিন্তু আপনার নামটা যদি অলির রাজ্যে লেখা থাকে, তকদিরে যদি অলি হিসেবে থাকে, তাহলে আপনি জাকের পার্টি করবেন। কারণ অলি আল্লাহ ছাড়া কেউ জাকের পার্টি করতে পারবে না। এটার প্রমাণ দিয়ে শেষ করে দিতে কান। আপনারা কি নবীর হাদিস মানেন? আওয়াজে বোঝা যায় একটু মানে আর কি। মানেননি? আওয়াজ ছোট দিলে বোঝা যাবে বেজাল আছে। নবীর হাদিস মানি। মারহাবা কর, মারহাবা কর। আর আপনারা মনে করতেছেন আনসারী সাহেব আপনার মাহফিলে তো 10,000 লোক নাই, আপনি এত ওয়াজ করেন কেন? 10,000 লোক আর 10 লক্ষ লোক আর 10 কোটি লোক দিয়ে সত্য আর মিথ্যা মাপা যায় না। যদি আপনি সত্য মাপতে যান, মুসা নবী একজন, হাজার হাজার ফেরাউনের লোক। যদি সত্য মাপতে যান, হযরত ইব্রাহিম একজন, হাজার হাজার নমরুদের লোক। যদি সত্য মাপতে যান, ইমাম হোসেনের জন্য 72 দল, 22,000 হাতিদের লোক। লোক বেশি দিয়ে সত্য মাপা যায় না, নবীর প্রেম দিয়ে, ইমান দিয়ে সত্য আর মিথ্যা মাপতে হয়। যেই মাঠে ধরে না 10,000 লোক, ব্যাক করে সেখানে কয় এই মাহফিলে 10 কোটি লোক হয়েছে। মানে কানারে হাইকোর্ট দেখানোর কেমন শরীয়তপুরে কয় আর কি। মানে নদীর পারে ঘুরে কয় এই যে হাইকোর্টের পারে যে পুকুর, সেই পুকুরের বাতাস। আহা, মানুষ যুগের পাগল।
অথচ সে ঝুঁকে পয়সা যে আমার নবীর বিরুদ্ধে বলতেছে এটার খবর তার নাই। কথা বল না কেন? আমার জাকের ভাই, আপনারা সুন্নি জামাত এখানে বসা, আপনাদের সামনে নবীর বিরুদ্ধে বললে আপনারা কি কখনো মানবেন? একটা রিক্সাওয়ালা এটা নবীর বিরুদ্ধে বলছে, মোল্লাওয়ালা না, হে তো কোরআন জানে না, বললো কেমনে? কারণ তারে তার পীর নবীর প্রেম শিক্ষা দিয়েছে, এই জন্য সে মোল্লার ভুল ধরতে পারে। আর ওটা ইংলিশ বক্তা হওয়ার পরও সে যে নবীর বিরুদ্ধে ভুল বলতেছে সে নিজেই বুঝে না, আর পাবলিকও বুঝে না। এটা যেমন ব্যাককল, ওই পাবলিক ওরকম ব্যাককল। কথা বলেন। ওদিন দেখি টিকটকের ভিতরে এক পোলার কয় পড়ো, মেয়ে পড়তেছে মাই হেড আমার মাথা, মাই হেড আমার মাথা, মাই হেড আমার মাথা। ছোট ভাই শুনা কয় মাই হেড, ভাইয়া বলছে মাই হেড আমার মাথা, আমি একটু পড়ি। ছোট ভাই যাই আবার একটু পড়তেছে মাই হেড ভাইয়ের মাথা, মাই হেড ভাইয়ের মাথা, মাই হেড ভাইয়ের মাথা। বাপের রাস্তা দিয়ে যায় কিসের মাই হেড ভাইয়ের মাথা, মাই হেড মানে আমার মাথা। এবার ছোট ভাই পরে মাই হেড আব্বার মাথা, মাই হেড আব্বার মাথা, মাই হেড আব্বার মাথা। দাদা যাইতেছে কি বলস, মাই হেড আব্বার মাথা, মাই হেড মানে আমার মাথা। মাই হেড দাদার মাথা, মাই হেড দাদার মাথা, মাই হেড দাদার মাথা। ইমাম সাহেব রাস্তা দিয়ে এই বাচ্চা কি বড়, মাই হেড মানে আমার মাথা। মাই হেড ইমাম সাহেবের মাথা, মাই হেড হুজুরের মাথা, মাই হেড হুজুরের মাথা। আরেকজন যায় থাম, মাই হেড হুজুরের মাথা না, মাই হেড মানে আমার মাথা। মাই হেড চাচার মাথা, মাই হেড চাচার মাথা। দাদি কয় কি বলস, মাই হেড আমার মাথা। বাচ্চার কি করবো, আগে কয় মাই হেড 14 গোষ্ঠীর মাথা, মাই হেড 14 গোষ্ঠীর মাথা। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। মাই হেড যে নিজের মাথা এটা নিজেও বুঝে না। কথা বল না কেন? কথা বলেন। তাইলে যেই মোল্লায় নবীর বিরুদ্ধে স্টাফ বলতেছে, কাউবয় বলতেছে, নবীকে রাখাল বলতেছে, নবীর খাদিজার কর্মচারী বলতেছে, নাউজুবিল্লাহ জোরে বলেন, সেই মোল্লায়ও বোঝে না নবীর সাথে কেমন বেয়াদবি করতেছে। আর ওখানে বৈশা যেগুলি পড়তেছে আর ঠিক ঠিক বলতেছে, ওটি নিজেও বুঝে না যে নবীর সাথে বেয়াদবি করতেছে। কারণ মোল্লারও মুর্শিদ নাই, পাবলিকেরও মুর্শিদ নাই। আমার জাকের ভাইদের মুর্শিদ আছে বিধায় তারা নবীর সত্য কথা বুঝতে পারে। আর এই সত্য কথা মানুষের ভিতরে প্রচার করার জন্য জাকের পার্টি, নবীর ইসলাম মানুষের জানানোর জন্য জাকের পার্টি। তবে জাকের পার্টি ক্ষমতায় যাবে, হুজুর কেবলা বলছে বাবা ঘুমায় থাকবেন, ঘুম থেকে উঠে দেখবেন জাকের পার্টির ক্ষমতার মস্তকে। সেটা সেদিন বেশি দূরে নয় যেদিন বিশ্বব্যাপী জাকের পার্টির বিজয় ঘন্টা বাজবে। মারহাবা জোরে বলে। তাদের বলতেছিলাম দোয়েল পাখি জানে না আমি রাষ্ট্রীয় জাতীয় পাখি, ইলিশ মাছ জানেন আমি জাতীয় মাছ, শাপলা জানেন আমি জাতীয় ফুল। খুব মান লাগাই দেন। আমরা যারা জাকের পার্টি করি আমরাও জানি না আমরা ওলি আল্লাহ, আমি তো রাখাল, আমি তো মুসি, আমি তো চায়ের দোকানদার, কিন্তু আমার নামটা ওলি হিসেবে কেমনে থাকবে? জগৎ বিখ্যাত হাদিসের কিতাবের নাম মিশকাতুল মাসাবি, ঈমান অধ্যায়। আমি এই হাদিস বহুবার বহু জায়গায়, পাকুড়িয়া, শেরপুরে, কৈজুরিতে বহু জায়গায় বলেছি। মিশকাতুল মাসাবি ঈমান অধ্যায় হাদিস নাম্বার 96। আমার নবী বাড়ি হজরা থেকে বের হইলেন বা মসজিদ থেকে বের হইলেন, নবীর হাতে 2টা বই বা কিতাব। নবী সাহাবীদেরকে বললেন সাহাবীরা এই 2টা কিতাবে কি আছে তোমরা কি জানো? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আলামু, আল্লাহ রাসূল ভালো জানে, আমরা জানি না। নবী বললেন শুনুন, নবী বললেন ডান হাতের কিতাবটা জান্নাতীদের নাম, জান্নাতীদের বাপ দাদার নাম, পূর্বপুরুষের নাম, সবার শেষে কে জান্নাতে যাবে এখানে লেখা হয়ে গেছে, কমানো হবে না আর বাড়ানো হবে না। বাম হাতের কিতাবটা হলো জাহান্নামীদের নাম, জাহান্নামীদের বাপ দাদার নাম, পূর্বপুরুষের নাম, সবার শেষে কে জাহান্নামে যাবে তাও এখানে লেখা হয়ে গেছে, কমানো হবে না আর বাড়ানো হবে না। এই কথা বলে নবী আমার কিতাব 2টা পিছনে ছুঁড়ে মারলেন, কিতাব 2টা গায়েব হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, এটা হলো জান্নাতি এবং জাহান্নামীদের নামের লিস্ট। এমনি সময় একজন সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এটা যদি আগেই লেখা হয়ে যায় তাহলে আর আমল করে লাভ কি? সুবহানাল্লাহ বলে।
একজন সাহাবী কয় হুজুর কে জান্নাতি হবে আর জাহান্নামী হবে এটা যদি আগে থেকে সিদ্ধান্ত হয় তাহলে আর আমল করে লাভ কি? নবী আমার ডাক দিয়ে বলে আমল বন্ধ করো না, আমল চালিয়ে যাইতে থাকো। জান্নাতীদের শেষ আমল হলো জান্নাতীদের মতো, আগে সে যাই করুক না কেন। জাহান্নামীদের শেষ আমল হলো জাহান্নামীদের মতো, আগে সেই যাই করুক না কেন। এজন্য হাদিসে এসেছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের জীবনের শেষ আমলটা হলো নির্ভরযোগ্য। দেখবেন সারা জীবন পাপ করছে, মরার আগে তওবা করে ভালো মানুষ হয়ে মারা গেছে। কথা বল না, কারণ তার নামটা হলো জান্নাতীতে। সারা জীবন নামাজ পড়ছে, রোজা রাখছে, মরার আগে আত্মহত্যা করে মারা গেছে। কথা বল না। নবীজির সঙ্গে যুদ্ধে গেছে, নবীর সঙ্গে খুব কাটতেছে। এক সাহাবী এসে হুজুর আপনার জন্য ওই লোকটা এমন যুদ্ধ করতেছে ইসলামের জন্য। নবী কয় লোকটা জাহান্নামী। নাউজুবিল্লাহ জোরে বলে। এখন যে বলছে সে কইতেও পারে না, সইতেও পারে না। হাই হাই, নবী কয় লোকটা জাহান্নামী, এত কাজ করতেছে। আরেকজন হুজুর আপনার জন্য লোকটা এমন কাজ করে, নবী কয় লোকটা জাহান্নামী। কিছুক্ষণ পরে যুদ্ধ করতে করতে তার হাত কেটে গেল, ক্ষত বিক্ষত হয়ে রক্তে জর্জরিত, ব্যথা আর সইতে পারে না। সইতে না পেরে লোকটা তীরের বাক্স থেকে একটা তীর বের করে নিজের হাত দিয়ে বুকের ভিতরে ঢুকাই আত্মহত্যা করে মারা গেল। তাইলে নবীর কাছে ওই লোকটা দৌড়ে এসে বলে হুজুর আপনার কথা আপনার কথা সত্য, আপনি যাকে জাহান্নামী বলেছেন সে আত্মহত্যা করে মারা গেছে। তাইলে নবী আগেই তো বলে দিয়েছেন সে জাহান্নামী হবে। ইসলামের কাজ করলেই কি আর না করলে কি, এটা আল্লাহ কর্তৃক সংসর্কিত, আল্লাহ কর্তৃক নির্ধারিত। কিন্তু কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা আল্লাহ কর্তৃক তকদির নির্ধারিত। তাই আমার যে প্রমাণ আপনি সিদ্ধি বলেছেন বাবা এই দরবার কারা মুরিদ হবে না হবে তার একটা লিস্ট আমার হাতে নিয়ে গেছে, ওই লিস্টের নামে নামাতে তারাই মুরিদ হবে। আল্লাহ বান্দাদেরকে জান্নাতি হিসেবে কবুল করছে, তারাই এই তরিকার নিচে অংশগ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ, জোরে জোরে জোরে। তাই বলবো জাকের পার্টি তারাই করবে যাদের নামটা আসমান রাজ্যে ওলি হিসেবে লেখা আছে, জান্নাতি হিসেবে লেখা আছে। কারণ এজিদের দল করে জান্নাতে যাওয়া যায় না। কথা বল না। তাহলে আপনি আমার কথা কষ্ট নিচ্ছেন, ভিতরে নিজেকে জিজ্ঞাসা করেন। সারা জীবন মারামারি করছেন, সারা জীবন মানুষ মারছেন, লুটেরাজ করছেন, পরের হক মেরে খাইছেন, মরে যাওয়ার পরে বাবুরে সাদা কাপড় দিয়ে গোসল করে কি সুন্দর কইরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা নবীর দলের লোক। ফেরেশতারা কয় দোস্ত আইও কবরে হতা এলাম। এই মুসলমান, নবীর দল করা আমাদের দরকার আছে না নাই? আমার কেবলাদান সেই নবীর আদর্শের জাকের পার্টি দিয়েছেন। জাকের পার্টি হলো মানুষকে ভালো করার পার্টি। জাকের পার্টির নীতিমালার ভিতরে হুজুর বলছেন জাকের পার্টি যারা করবে জাগতিক জ্ঞান চর্চার সাথে সাথে আধ্যাত্মিকতা চর্চা করবে, 1 নম্বর গুণ। 2 নম্বর আরেকজনকে এই পথে দাওয়াত দিবে। 3 নম্বর যার যার অবস্থানে থেকে মানবতার কল্যাণে কাজ করবে। জাকের পার্টি করলে সে আল্লাহ রসুলের মহব্বত দিলে পয়দা হয়। জাকের পার্টি যিনি প্রথম মহাসচিব, এটা বলে আমার ওয়াজ শেষ, সবাই মন লাগান। জাকের পার্টি যিনি প্রথম মহাসচিব আমার হুজুরের মেয়ে জামাই আমাদের বড়দুলা ভাইজান অ্যাডভোকেট আদেল উদ্দিন হাওলাদার। তিনি তখন বিএ পরীক্ষার্থী, তিনি আল্লাহ রসুল বিশ্বাস করেন না, পরকাল বিশ্বাস করেন না, নাস্তিক টাইপের লোক, ধর্ম মরার পরে জিন্দা হয় এগুলি মানেন না, বিএ পরীক্ষার্থী ওই জামানায়। তো হুজুরের মেয়ে জামাই দুলাভাই জানের আব্বা জামাই তারই যান, উনি হুজুরের মুরিদ, পুরাতন জাকের, হুজুরকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলেন। দুলাভাই জান পরীক্ষা দিয়ে আসেন, ঘরের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনটা খারাপ করে গুনগুন গুনগুন করে কি যেন ভাবে আর কান্দে। তারই জান বললেন বাবা আদেল উদ্দিন কি হয়েছে তোমার, তুমি কেন কান্দো? আব্বা বিয়ে পরীক্ষা তো দিলাম, এমনই পরীক্ষা দিলাম না জানি আমি ফেল করি। আমার একটা বিষয় খুব খারাপ হয়েছে, কারণ যে পরীক্ষার হলে লেখে সে নিজেই বুঝতে পারে আমি কি লিখছি, আমি কি পাস করব না ফেল করব, নিজের নিজে জিজ্ঞাসা করতে পারে। কাঁদতেছে আব্বা আমার মনে হয় আমি এই পরীক্ষায় ফেল করব। অ্যাডভোকেট আদেল উদ্দিন হাওলাদারের আব্বা তারই জান এটাই সুবর্ণ সুযোগ। বাবা তুমি তো ধর্ম কর্ম বিশ্বাস করো না, আমার কথা তো তুমি শোনো না।
যদি আমার কথা শোনো আমি তোমাকে বিয়ে পাশ করাইয়া দিতে পারি। কোন কি? হ্যাঁ বাবা, যদি আমার কথা শোনো। কেমনে? তোমাকে আমার সঙ্গে আমার পীরের বাড়ি আট্রসিতে যাইতে হবে। দুলাভাই যান আশ্চর্য হয়ে বলেন কি আব্বা, আপনার পীর তো পরীক্ষার বোর্ডের কোনো বড় অফিসার না, আপনার পীর তো আমার খাতা দেখবে এমন কোনো অফিসার না, আপনার পীর তো শিক্ষা বোর্ডের কোনো কর্মকর্তা না, তাহলে আপনার পীর কেমনে আমার পাশ করাই দিবে? দুলাভাই জানকে তালই যান বলে বাবা আমি বলছি তুমি চলো আমার সঙ্গে আমার পীরের বাড়ি, আমার বিশ্বাস আমার পীর তোমাকে বিয়ে পরীক্ষায় পাশ করাই দিতে পারবে। জবান করে বলেন আল্লাহু আকবার। আশিকার মাশূকের প্রেমে এই তো নিশানা, প্রেম খেলা ইশকের গো মেলা সবাই জানে না। বলেন প্রেম খেলা ইশকের গো মেলা সবাই জানে না। আশিকার মাশূকের প্রেমে এই তো নিশানা। বলেন আশিকার মাশূকের প্রেমে এই তো নিশানা। তার বিশ্বাস তার পীর তাকে পাশ করিয়ে দিতে পারবে। মারহাবা কর। দুলাভাই জানকে নিয়ে তারাই যান হুজুর কেবলাদারের সামনে দাঁড়াইলেন। হুজুর কেবলাদার বললেন বাবা কিছু বলবেন? তারাই যান বললেন হুজুর আমার ছেলে আদল উদ্দিন হাওলাদার, আমি ওকে আপনার কাছে নিয়ে আসছি, আমি বলছি আপনি তার বিয়ে পাশ করাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর পাক তাকাই আশ্চর্য হয়ে গেলেন, মুরিদের হাল বুঝতে পারলেন যে কি বলতে চায়। কারণ হুজুর বলছে পীরের কথা ইশারাপূর্ণ, পীরের ইশারা যে বুঝে না দিন দুনিয়া খোলা দিয়া খায়। হুজুর পাক তার ইশারা বুঝলেন, হুজুরের ইশারা সে বুঝলো। হুজুর ইশারা দিলেন থাকেন বাবা, দেখা যাক আল্লাহ কি করে। যেই লোক ধর্ম বোঝে না, আল্লাহ বুঝে না, পরকাল মানে না, 3 দিন আট্রসির পীর খাজা ফরিদপুরি দুলাভাই জানকে নিয়ে আসরের সময় হুজরা শরীফে ঢুকে মাগরিবের আগে হুজরা থেকে বের হয়। ধর্ম নিয়া, জান্নাত নিয়া, পরকাল নিয়া, আল্লাহ নিয়া, নবী নিয়া দুইজন কথা বলে, প্রেমের আলাপ করে, পরকালের কথা বলে। 3 দিন পরে দুলাভাই যান হুজুর কেবলাদানের সঙ্গে হেঁটে হেঁটে মসজিদে আসর নামাজ পড়তে গেল। সুবহানাল্লাহ। আসর নামাজ পড়ে এরপরে হুজুরের কদমে এসে হুজরা শরীফে হাত জোর করে কয় হুজুর আপনার মতো এত সুন্দর করে ধর্ম সম্পর্কে আমার কেউ বুঝায় নাই, আপনার বাণী শুনে আমার মন নরম হয়ে গেছে। হুজুর আপনার মধু মিশ্রিত বাণী আমি আর কখনো শুনি নাই, ধর্মের প্রতি আমার মায়া হয়েছে, আমি আপনার কদমে মুরিদ হইতে চাই। যে শুনে বাবার মধুর বাণী রে বলেন সে কি ঘরে রয় রে, যে শুনে খাবার মধুর বাণী। বাবার বাণী শুনলে পরে মন থাকে না রইতে ঘরে। বলেন খাজার বাণী শুনলে পরে মন থাকে না রইতে ঘরে। তাই তো যাকে আর খাজার প্রেমে শুনে বাবার মধুর বাণী রে বলেন সে কি ঘরে রয় রে, যে শুনে বাবার মধুর বাণী রে। মারহাবা জোরে বলেন, মারহাবা জোরে বলেন। হুজুর কেবলাদারের বাণী মোবারক শুনে দুলাভাই জানের মন নরম হয়ে গেল, হুজুরের কদমে মুরিদ হইলেন। হুজুর কেবলাদান বললেন বাবা পীরের বাড়ি বৈশা বৈশা খাইতে হয় না, পীরের বাড়ি কাজ করতে হয়, খেদমত করতে হয়। বাবা অন্য কোনো খেদমত তো নাই, তবে মাটি কাটার খেদমত আছে। বিয়ে পরীক্ষার্থী জীবনে কোদাল ধরে নাই, হুজুর কয় বাবা মাটি কাটার খেদমত আছে, পারবেন না বাবা? জি হুজুর। যান বাবা আরো 2 জন বিয়ে পরীক্ষার্থী আছে, তারা 2 জন আর আপনি একজন, মোট 3 জন, আপনারা মাটি কাটার খেদমত করেন। সুবহানাল্লাহ। মুর্শিদ তোমায় যা বলে থাইকো তাতে খুশি, কি দিয়া কি কোন বয়ান বুঝতে গেলে দোষী রে তুমি, বুঝতে গেলে দোষী, তাহলে গলে পড়বে কলঙ্কের মালা। কে বুঝি
ঈদের খেলা, আমার খাজা বাবার খেলা। হুজুর বললেন বাবা বিয়ে পরীক্ষার্থী যান বাবা, আপনারা ভাবতেছেন আমি বানায় বলি, এটা কোনো কিচ্ছা কাহিনী না, বাস্তব। জাকের পার্টির প্রথম মহাসচিব অ্যাডভোকেট আদেল উদ্দিন হাওলাদার, যিনি আমৃত্যু পর্যন্ত জাকের পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। মারহাবা জোরে বলেন। মাটি কাটে, দীর্ঘদিন মাটি কাটতে কাটতে হাতের ভিতরে ফসকা পড়ে গেছে, চোখের পানি ছাড়ে আর মাটি কাটে। পীরের হুকুম, ধর্ম বুঝছে, তরিকা বুঝছে। হুজুর কেবলাদান ওরস শরীফের তারিখ আসলো, এখন তো 3 দিন 4 দিন ওরস শরীফে 4 দিন, তখন ওরস শরীফ ছিল 1 দিন। দাদা হুজুরের 18ই ফাল্গুন একদিন ওরস শরীফ হইতো, তত লোক ছিল না। 18ই ফাল্গুনে মহাপবিত্র ওরস শরীফে দরবার শরীফের পুরা প্যান্ডেল তখন বলতো না, অল্প কিছু লোক, একদিনের ওরস। হুজুর কেবলাদান স্টেজ মোবারকে গেলেন, ডাইসে হুজুর গেলেন, ডাইসে উঠে হুজুর পাক মাইকে টোকা দিলেন, অ্যাডভোকেট আদেল উদ্দিন হাওলাদারের নাম ধরে, বাবা আদেল উদ্দিন স্টেজে আসেন। সাথে আরো 2 জন বিয়ে পরীক্ষার্থী, তাদেরকে স্টেজে নিলেন, মোট 3 জন। 3 জন যখন স্টেজে উঠলেন, হুজুর পাক হাত মোবারক ধরে উৎসাহে বললেন, এরা সবাই বিয়ে পাস। নারে তাকবীর। মিশন প্রধানের আগমন, মিশন সদস্যের আগমন, নারে তাকবীর। এইমাত্র আমাদের মাঝে তশরিফ আনলেন আজকের মিশন জাকের পার্টির মাদারীপুর জেলার সম্মানিত সভাপতি জননেতা জনাব আসাদুজ্জামান আপন সাহেব, রহমতের ডালা নিয়ে তার মিশন সদস্য নিয়ে আমাদের মাহফিলের প্যান্ডেলে এসেছেন। তাকে আমি স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও ভাই আর কত কাল করবে রে হলাম, আপনার ডুবে গেছে আয়ু বেলা, পরেন সে খেলাধুলা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এখনই আমি শেষ করবো, মন লাগান, এই ঘটনাটা শুনেন, এরপরে শেষ করবো। দুলাভাই ধরেন হাত মুবারক ধরে, আরো 2 জন বিয়ে পরীক্ষার্থীর হাত মুবারক ধরে হুজুর স্টেজে উঠে বললেন, বাবা এরা সবাই বিয়ে পাস। দুলাভাই দান আশ্চর্য হয়ে বললেন, কি ব্যাপার, এখনো তো পরীক্ষার রেজাল্ট দেয় নাই, উনি তো আমাদের কলেজের কোনো বড় স্যার না, উনি কিভাবে বলে? যখন হুজুর এই কথা বলে দিলেন, দুলাভাইজানের মনে জল্পনা কল্পনা হুজুর বুঝতে পেরে তাকায় বললেন, বাবা যা কিছু বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। যখন হুজুর পাক তার বিদায় দিলেন, বিয়ে পরীক্ষার রেজাল্ট আনতে গেলেন, পত্রিকায় যখন রেজাল্ট পাইলেন, পত্রিকা নিয়ে চিৎকার দিয়ে কান্দে দরবার শরীফে এসে 3 জন হুজুরের কদমে পড়ে গেছে, হুজুর আপনি তাওয়াজ্জুতে আমাদের মতো লোকদেরকে বিয়ে পাস করাইছেন, হুজুর আপনার মতো দরদি মুর্শিদার হয় না। হুজুরের কদমে পড়ে সারা জীবন হুজুরের খেদমত করেছে, জাকের পার্টির পতাকায় থেকে সারা জীবন আল্লাহ রাসূলের সত্য তরিকা প্রচার করেছে, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে তার মাজার শরীফ হয়েছে। তাই আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ বানানোর, আল্লাহর ওলি বানানোর, আল্লাহর পথে ঘুরায় দেওয়ার পার্টির নাম হলো জাকের পার্টি। কথা বলেন। সেই জাকের পার্টির চেয়ারম্যান, তিনি আধ্যাত্মিক জগতের চেয়ারম্যান। ঘটনা ঘটার পরে সাংবাদিক আসে, আগুন লাগার পরে ফায়ার সার্ভিস আসে, মানুষ হত্যার পরে পুলিশ আসে, রেব আসে, খবর হয়, পেপার পত্রিকায় হয়, আর জাকের পার্টির চেয়ারম্যান আমাদেরকে ঘটনা ঘটার আগেই খবর জানায় দেয়। কথা বলেন না কেন? তাহলে আমরা সেই নেতার অনুসরণ করি, আধ্যাত্মিক জগতের নেতা। এই বাড়ির যিনি বিপ্লবের আম্মার ব্যাপারে স্টক করার পরে বিপ্লবের আম্মাকে হাসপাতালে ভর্তি করে রাখছেন, ডাক্তার বলছে রক্ত ঘরণ হয়ে রক্ত জমাট হয়ে গেছে।
জাকের পার্টির চেয়ারম্যানের কাছে বারবার জানানো হয়েছে, ভাইজান আসাদ ভাইকে বলছেন আপনি যান, মিশন চলতেছিল, বলছে মিশন রেখে আপনি যান, বিপ্লবের আম্মাকে দেখে আসেন। সেখানে গেলেন, পরেন ডাক্তার বললেন আমার রিপোর্টটা সন্দেহ হয়, যদি আরেকটা এমআরআই করাইতেন। তখন ডাক্তার সাহেবের রিকোয়েস্টে আবার তিনি আবার এমআরআই করাইলেন। রিপোর্ট যখন আনা হলো, দেখা গেল মাথায় কোনো রক্তক্ষরণ নাই, সম্পূর্ণ সুস্থ। এর নাম জাকের পার্টির চেয়ারম্যান। এরকম হাজারো নজির জাকের পার্টির চেয়ারম্যানের দয়াতে, আল্লাহর রহমতের নজরে ঘটেছে। আমরা সেই আধ্যাত্মিক নেতার অনুসরণ করি। জাগতিক নেতৃত্ব দেওয়া, জাগতিক নেতৃত্ব দিয়ে ক্ষমতা ছিন্ন করা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ রসুলের দাওয়াত দেওয়া। তবে তা মনে করেন না জাকের পার্টি কোনোদিন ক্ষমতায় যাবে না। জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক পার্টি। হুজুর বলছেন বাবা এই দেশ নেতৃত্ব শূন্য হবে, নেতৃত্ব দেওয়ার লোক থাকবে না, লাশের পরে লাশ থাকবে, অমুক দেশ থেকে দেশ আক্রমণ হবে, ঢাকার শহর লাশের স্তূপ থাকবে, জানানোর লোক থাকবে না, লাশ পরিয়ে তোমরা অফিস আদালত করবা, অমন সময় তোমরা ঘুমিয়ে থাকবা, ঘুম থেকে উঠে দেখবা জাকের পার্টি ক্ষমতার মস্তকে বসে আছে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, ডক্টর ইউনূস এই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, আপনারা কি কোনোদিন জানছিলেন সে সরকার হবে? ভোট দিছিলেন? স্বপ্নে তো একদিন দেখছিলেন বোধহয়, তাও দেখেন নাই। কোনোদিন ভাবছিলেন বোধহয়, তাও না, মানে ভাবেনও নাই, স্বপ্নেও দেখেন নাই, কল্পনাও করেন নাই, অনেকে চিনেও না, কিন্তু সেইটাই কিন্তু এই দেশে ঘটেছে। কথা বল না কেন? 24 সালে যখন যেই সরকারের অভ্যুত্থান ঘটেছে, তিনি নির্বাচনে পাশ করার পরে বহু জাকের বাড়ির চোখের পানি ছেড়ে দিয়ে বলছে স্যার আর কত, এবারও তো তারা ক্ষমতায়। জাকের বাড়ির চেয়ারম্যান মুস্কি হাসি দিয়ে বলেছেন বাবা 6 মাসের সরকার। কয় মাস? 6 মাস। আজকে তার কথা কি সত্য না মিথ্যা? তাইলে আমরা সেই আধ্যাত্মিক নেতার অনুসরণ করি, যেটা ভাবেন না সেটা হবে। নমরুদ গিয়েছিল আল্লাহকে মারতে, নমরুদ বলছে তোর আল্লাহকে মেরে ফেলবো, এই ইব্রাহিম অপরে উঠে তীর মার। যত দূরে তীর মারছে, তীর যাইতে যেতে উপরে আল্লাহ কয় এই ফেরেশতারা, ইব্রাহিমের উম্মত কোনটা ইমানদার আর বেঈমান পরীক্ষা হয়ে যাবে, তীরের মাথায় একটু রক্ত লাগাইয়া দেয়। তীর আস্তে করে যখন নিচে পড়ছে, নমরুদ দেখে ওই যে তোর খোদার রক্ত, ওই দেখ তোর খোদা মরে গেছে। যারা দুর্বল ইমানদার ঠিকই তো রক্ত হইলে বুঝতো নয়। আল্লাহ কয় ইব্রাহিম তুই চিন্তা করিস না, ইব্রাহিম বন্ধু আমি বাহিনী পাঠাইতেছি। আল্লাহকে বাহিনী তাড়াতাড়ি যা, লক্ষ লক্ষ বাহিনী বুঝলেন না, একটা দিলে নামাজ দিয়ে থাপ্পড় মারে। নাম কি? কথা কয় নাম কি? মশা। এটা ল্যাংরা মশা, হাঁটতে পারে না। বড়টাই কয় আল্লাহ মশা সর্বনাশ, যেটা কামড়ে মরে যায়, যাইতে আল্লাহ ওই যে বড়টা যায়, তুমি যদি হুকুম দিতে আমি তো ল্যাংরা, তো কিছু করতে পারি না, কি করবো? তুই নাক দিয়ে ঢুকে যা। নমরুদের নাক দিয়ে মশা ঢুকে মস্তকের ভিতরে একটা কামড় দেয়, চিৎকার দিয়ে ওঠে। থাপ্পড় দিলে চুপ করে থাকে, আল্লাহকে আরো দেয়, যখন জোরে দেয় আর থাপ্পড় দেয়। খাদেম একটা রাখছে বাড়ি দেওয়ার জন্য, খরম চিনেন? খরম, খরম রাখছে দিয়ে পিটান দে, আস্তে পিটান দে, লাগে রাখো জোরে দে, এমন জোরে দিয়েছে খরমের বাড়ি চলে নমরুদ। আল্লাহ কয় ওই আমার মারতে গেছে, যেটা ভাবে নাই নমরুদ, ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ নমরুদকে মারছে, ফেরাউনকে নীল নদী ডুবায় মারছে। আলম তারা কাইফা আলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতি নিয়ে গিয়েছিল আব্রাহা কাবাগর ভাঙার জন্য। আল্লাহ আবাবিল পাখির মুখে ছোট্ট ডাল মার্কা পাথর দিয়ে ধ্বংস করে দিয়েছে। মনে রাখবেন 313 জন লোককে মারার জন্য 1000 লোক নিয়ে আবু জাহেল বদরের ময়দানে গিয়েছে। নবীর দলে থাকার কারণে, হিজবুল্লাহ দল করার কারণে আল্লাহ 5000 ফেরেশতা জমিনে পাঠিয়ে নবীর দলের বিজয় বদরের ময়দানে জয় দান করেছেন। আমার কিবলা দল বলছে সেই বদরের ময়দানে যেই দল হিজবুল্লাহ, সেই দল হলো বর্তমানে জাকের পার্টি। বদরের ময়দানের ইমানদারদেরকে বিজয় দান করার জন্য আল্লাহ 5000 ফেরেশতা দুনিয়া পাঠিয়ে নবীর দলের বিজয় দান করেছেন। আমার কিবলা দল নসিহত বলেছেন সেই বদরের ময়দানের দল হলো জাকের পার্টি। বদরের জাকের পার্টির বিজয় ঘটানোর জন্য আল্লাহর সেই 5000 ফেরেশতা, 5 কোটি ফেরেশতা, অসংখ্য অগণিত ফেরেশতা এই দুনিয়ায় পাঠানো হলো আল্লাহ জাকের পার্টির বিজয় ঘটাবে ঘটাবে ঘটাবে। তোমরা সত্য বলো তো আলবিদা আলবিদা
200 বছরের কোন লোক এই কবিরাজপুরে নাই। 200 বছর পরে আমি আপনি দুনিয়ায় থাকবো না। কবরে যেহেতু যাবেন, এখনো সময় আছে আল্লাহর দল করেন, এখনো সময় আছে নবীর দল করেন। কারণ যেই কোনো দলই করেন না কেন, মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর দল ছাড়া আর কোনো দল চলবে না। কারণ আসেন আমরা নবীর দলের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হই। আল্লাহ পাক আমাদেরকে নবীর দল জাকের পানির পতাকার নিচে কবুল করেন। মুখ খুলে বলেন আমিন। আসুন আমরা দয়াল নবীকে দাঁড়ায় সালাম জানাই।